ওরে বাবা পিসি হ্যাং করলো নাকি ওকে একটু ওয়েট করি গ্রেট সো আমার ভিডিও অলরেডি স্টার্ট হইছে দেন হচ্ছে অনেকেই জয়েন দিচ্ছে হ্যাঁ ওকে ফাইন এবার হচ্ছে একটু টপিকটা লিখবো যে আজকের ক্লাসের টপিকটা কি ভিডিওটা মিনিমাইজ করলাম এখানে কি টপিক লেখা ছিল কিছু ধরেন আপনাদের ফার্স্ট ক্লাস নিছিলাম এখানে টপিক লিখছিলাম এখানে একটু লিখে রাখি how to responsive site 2 নম্বরে আমরা দেখব হচ্ছে যে QUERY যে query PLUD plugins সো কি প্লাগইন থাকতে পারে আমি একটু লিখে রাখি এক নাম্বার হচ্ছে আপনাদের এখানে দিলাম STICK stick up প্লাগইন এর আরো একটা ক্লাস হবে এক ক্লাসে ঠেকানো যাবে কিনা আই ডোন্ট নো বাট আমি লিখতেছি দেন নেক্সট ক্লাসে আমাদের এই ক্লাসে না হলে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখব স্টিক আপ তারপর হচ্ছে এরপর হচ্ছে আর কি বাকি থাকলো স্লাইডার OWL হাউল দেখছি এরপর হচ্ছে সুপার 9 নম্বর হচ্ছে আর কিছু কি বাকি থাকলো মনে হয় না আর কিছু বাকি থাকলো গ্রেট তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করব হচ্ছে আজকের ক্লাসের টপিক আসলে এতগুলো সম্ভব না শেষ করা যতটুকু শেষ করা যায় প্লাগইন ততটুকুই আজকে করব এক নম্বর কথা হচ্ছে এটা আর দুই নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই রেসপন্সিভ কিভাবে করব এটা হচ্ছে আমরা ফার্স্ট দেখব ঠিক আছে এইটা শেষ হওয়ার পরে দেন আমরা প্লাগইনসে চলে যাব ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম ততটুকু গ্রেট সুপার তাহলে বেসিক্যালি আমরা শুরু করে দেই আচ্ছা আমাদের আজকের ক্লাসের টপিক সেটা হচ্ছে যে কিভাবে আমরা এটার নাম কি বলে একটা রেসপন্সিভ করব আর কি একটা পিএইচডি টু বুটস্ট্র্যাপ সাইটকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি এটা একটু আমরা দেখব তো আপনাদের গত ক্লাসে টপিক ছিল হচ্ছে এটা 9 10 মেবি ছিল 97 না আপনাদের তো ব্যাচ হ্যাঁ 97 ঠিক আছে সো আমি এইখান থেকে এই প্রজেক্টটাকে একটু অন করে দেখব যে আসলে দেখতে আমাদের কেমন ছিল সাইটটা
আচ্ছা, দেখতে আমাদের এইরকম ছিল ওয়েবসাইট, আমরা এইভাবে বানাইছিলাম। আমাদের এটা কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে, সুন্দর, তাই না? তো ওকে ফাইন, তো চলেন আমরা একটু রেসপন্সিভে চলে যাই। কিভাবে আমরা এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইট গুলোকে আসলে রেসপন্সিভ করব, আসলে আমাদের রুলস এন্ড রেগুলেশনস গুলো কি, বা কি কি পন্থা আমরা অবলম্বন করব, এটা হচ্ছে মেইন ইস্যু। ফার্স্ট অফ অল আমি এই প্রজেক্টটাকে আমাদের সাবলাইম টেক্সট এডিটরে অ্যাড করে নেব। সো গেলাম, সাবলাইম টেক্সট অন করলাম, সো আপনাদের প্রজেক্টটা মনে হয় অ্যাড করা আছে এইখানে, এটাতে index.html, এটা হচ্ছে আমাদের style.css, এই index.html টাই আমি ওপেন করছিলাম, আবার একবার করে দেখি যে কি অবস্থা। রাইট বাটনে ক্লিক করে ওপেনিং ব্রাউজার ক্লিক করে দিলাম, এটাই হচ্ছে সেই সাইট। এখন রেসপন্সিভ আসলে কি, রেসপন্সিভ বলতে কি বুঝি না বুঝি এই জিনিসগুলো মনে হয় আমি একবার ডিসকাশন করছিলাম, রাইট? ছোটবেলায় ডিসকাশন করছিলাম না, রেসপন্সিভ কি না কি, একটু দেখাই দিছিলাম কোডগুলো কিভাবে কিভাবে করে। তা আজকে বুটস্ট্র্যাপে আসলে কিভাবে আমরা করব, এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। তো খুব মনোযোগ দেন, একটু সবাই মনোযোগ দিলে আসলে জিনিসগুলো খুব গ্রাফ করতে সুবিধা হবে আপনাদের। সো আমি আমার HTML টেমপ্লেটে আসলাম, প্রথম হচ্ছে আমাদের হেডার সেকশন, তাই না? খুবই ভালো। তো আমরা এখানে style.css টা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পুরোটা style.css। তো অনেক সময় যে কাজটা করা হয়, অনেকেই যে কাজটা করে CSS এ এসে এখানে আপনার এইভাবে লিখে যে RESPONSIV রেসপন্সিভ CSS কোড গোজ হেয়ার, এইভাবে লিখতে পারে। অর কেউ কেউ যে জিনিসটা আবার করে, মানে একটা ফাইলেই সবকিছু করে, আবার কেউ কেউ দেখে যে ফাইলটা অনেক বড় লাইনের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে গিয়ে নতুন একটা ফাইল নিয়ে নেই, সেই ফাইলটার নাম হচ্ছে responsive.css দিয়ে আমরা এটাকে সেভ করে নিতে পারি, বা অনেকেই সেভ করে নেয় responsive.css, এই নিয়ে অনেকেই সেভ করে। তো কপি করলাম নামটাকে, CSS ফাইল এখানে থাকলো। এবার index.html এ গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এসে আমি লিংক আপ করব, লিংক দিলাম, CSS ফোল্ডারের ভিতরে responsive.css টাকে তুমি দিয়ে দাও। আর এখানে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা কমেন্টস নিয়ে নেব যে রেসপন্সিভ, আরে বাবা, CSS কোড লিংকিং হেয়ার, এটা বলে সেভ দিয়ে দেব। তাহলে আমাদের এই CSS ফাইলটা আমাদের লিংক আপ হয়ে গেল। এখন এখানে এসে আমরা কি কাজ করব, আমাদের রেসপন্সিভ করার জন্য আমাদের CSS মিডিয়া কোয়ারিজ লিখতে হয়। সো কি লিখবো, অ্যাড মিডিয়া, এটা হচ্ছে লেখার নিয়ম। দেওয়ার পরে ব্র্যাকেট একটা, তারপর হচ্ছে এন্ড, এইভাবে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এইভাবে আমরা রেখে দেব। এবার যে কাজটা করব, এখানে এসে সিম্পলি আমরা লিখব মিনিমাম ওয়াইড কত। সো মিনিমাম ওয়াইডটা আমি বলে দিলাম, ধরেন আমি মিনিমাম ওয়াইড শুরু করব, যেহেতু আমরা একটা জিনিস দেখবো এবার, আজকে নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি যখন এই ওয়েবসাইটে গিয়ে রাইট বাটনে ক্লিক করে যখন ইনএক্সপেক্ট এলিমেন্ট করব, ইনএক্সপেক্ট এলিমেন্ট করলে আমার এরকম আসবে। এবার এই মোবাইলের মতন অপশনটা হচ্ছে রেসপন্সিভ, এখানে যখন ক্লিক করবেন আপনি রেসপন্সিভ প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছেন। আপনি খেয়াল করেন এখানে নতুন একটা ডিভাইস অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে গ্যালাক্সি ফোল্ড। এটার ওয়াইড কত, এটার ওয়াইড হচ্ছে 280 পিক্সেল। সো আমি আমার কোডটা যেভাবে করব স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এবার বলবো মিনিমাম ওয়াইড কত, 280 পিক্সেল অথবা 279 পিক্সেল থেকে শুরু করেন, ঠিক আছে? 279 পিক্সেল এত থেকে শুরু হবে, কত পর্যন্ত মিনিমাম ওয়াইড, এটা বলবো ম্যাক্স ড্যাশ WIDTH ওয়াইড, ম্যাক্স ওয়াইডটা কত বলবো 319 পিক্সেল, এই পর্যন্ত বলে দেব, ঠিক আছে? তাহলে আমাদের কত হইলো, মিনিমাম ওয়াইড 279 থেকে শুরু হইলো, আর ম্যাক্সিমাম ওয়াইড থাকলো হচ্ছে 319 পিক্সেল। এবার এটাকে কপি করলাম, করে সেম জিনিসটা এখানে পেস্ট করলাম, করে এখানে বললাম 319 শেষ, তাহলে আমি বললাম 320 পিক্সেল। এখানে এবার বলবো 480 পিক্সেল, 480। সেম জিনিসটাকে আবার এখানে পেস্ট করব, এখানে বলবো 481 পিক্সেল, 481 767 বলে দেবো, এই জায়গায় 767 এটা বলে দেবো। সেম আবার এখানে আসবো, এসে বলবো
768 পিক্সেল, এখানে বলবো 1024 পিক্সেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন কোনটা কার জন্য, হ্যাঁ আমি এখানে একটু লিখতে পারি যে MINI মিনি ফোন, মিনি ডিভাইস, DEVICE ডিভাইস, লিখবো যে GAL গ্যালাক্সি ফোল্ড অ্যান্ড মিনি ফোন। ঠিক আছে, এইটা একটা গেল। 2 নম্বর এখানে আসবো, এসে এখানে কমেন্টস নেবো একটা, কি বলবো, DEVIC ডিভাইস কি থাকতে পারে, মোস্ট অফ দা মোবাইল ফোনস, কি সেটা থাকতে পারে। তো মোস্ট অফ দা মোবাইল ফোনস আসলে সবগুলো হয় আর কি, আইফোন বলেন, আইফোন বলেন, তারপর হচ্ছে আপনার গ্যালাক্সি বলেন, এইরকম ধরেন MI বলেন, এগুলোর জন্য হচ্ছে এটা। এবার এখানে আসলাম, এসে আবার একটা কমেন্টস দিলাম, তো DEVIC ডিভাইস কি ডিভাইস, লো রেজুলেশন ট্যাবলেট অ্যান্ড ফোন, ফোন বললেন, ফোনস এটা দিয়ে দিলেন। আর বলতে পারেন IPAD আইপ্যাড, IPAD মিনি, এটা বলতে পারেন। আচ্ছা, এর পরেরটাতে কি আসবে, এর পরেরটাতে হচ্ছে আপনি বলে দিবেন মোস্ট অফ দা ট্যাবলেট অ্যান্ড নোটবুক ল্যাপটপ, এইটা বলে সেভ দিলেন। তাহলে আমাদের কয়টা হইল কোড, 4টা, 1টা 2টা 3টা 4টা। এবার এখানে এসে বলেন কোড start control C control V END in সেভ। তাহলে আপনার কি হইলো, এই যে এইটা সেকেন্ড ব্র্যাকেটটা হারায় যাওয়ার কোনো ভয় থাকলো না। তো সেম জিনিসটাই আবার এখানে কপি করেন, এখানে এসে পেস্ট করে দেন, এখানেও পেস্ট করে দেন, এখানেও পেস্ট করে দেন। এই হচ্ছে আমাদের রেসপন্সিভের স্ট্রাকচার। সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই, একটু যদি কাইন্ডলি বলতেন। ওকে গ্রেট, সুপার। এবার তাহলে নেক্সট স্টেপে চলে আসি। সো ধরেন আমি গ্যালাক্সি ফোল্ড থেকেই শুরু করব। কোথা থেকে শুরু করব, এই যে গ্যালাক্সি যে ফোল্ডটা আছে এই ফোল্ড থেকেই কাজ শুরু করব। আমি 45% জায়গায় 75% বলে দিলাম, এখান থেকে আমি কাজ শুরু করব। ফার্স্টে বুটস্ট্র্যাপে যখন আমরা কাজ করব, খেয়াল করেন এইখানে আমাদের একটা বার আছে, কি আছে, এই যে ন্যাপটো গোল একটা আইকন ছিল, সেটা কোথায় ছিল, সেটা হচ্ছে আমাদের HTML এ যখন আমরা যাব, যাওয়ার পরে দেখেন এখানে একটা কি ছিল, স্প্যান ক্লাস অমুক আইকন। এখন বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে এইটা কিন্তু একটা ইমেজ। কোনটা ইমেজ, এই যে আমাদের এই যে 3টা টান দেখতেছেন ছোট, এই 3টা টান কিন্তু আমাদের ইমেজ। কিভাবে বুঝলাম, যে এইখানে দেখলেই দেখা যাচ্ছে যে একটা একটা SVG ইমেজ। সো আমরা ইমেজ রাখবো না, যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফন্ট অসম তো এখানে অবশ্যই ইন্টিগ্রেশন করেছিলাম, মেবি আমি একটু কোডে গিয়ে দেখি যে ফন্ট অসম আমরা ইন্টিগ্রেশন করেছিলাম কিনা। কেরুসল এইটা বুটস্ট্র্যাপ, এই যে ফন্ট অসম ইন্টিগ্রেশন করেছিলাম। সো এইখানে যে কাজটা করব, এই যে স্প্যানটা এটাকে সুন্দর করে একটু কেটে দেব, দিয়ে এখানে একটা আই ট্যাগ নিয়ে নেব, নিয়ে একটা ক্লাস নিয়ে নেব, ক্লাস নিয়ে বলবো পা বাস, এটা বলে যখন সেভ দেব, সেভ দিলে কি হবে, সেভ দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি যখন এখানে এসে একটা রিলোড দিবেন, দেখেন এখানে একটা বার চিহ্ন আসছে। ঠিক আছে, এই যে বারটা কিন্তু আসছে, এই যে বার, এটা কিন্তু আসছে। তো বেসিক্যালি এই জিনিসটা আসলে কি ভাই, এই জিনিসটা হচ্ছে আপনি যখন রেসপন্সিভ মোডে আসবেন, লাইক ধরেন আমি 50% এ গেলাম, এখন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই জিনিসগুলো আসবে। এবং অবভিয়াসলি দেখেন আমাদের এটা মাঝখানে চলে গেছে, দেখেন আমাদের লেফটে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমাদের ফিক্স করতে হবে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে ফিক্স করব, বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা এই।
তো প্রথমে এই বার থেকে শুরু করব কাজটা। এই যে আমাদের যে এখানে যে বার আছে এটা কালো, বোঝা যাচ্ছে না জিনিসটা, তাই না? এটাকে তো বোঝাইতে হবে। তো ফার্স্টে এইখানে দেখেন ন্যাপ ড্যাপ বা ট্রগল একটা কালার আছে, বর্ডার কালার আছে। এই যে বর্ডার কালার এখানে এসে বলেন হ্যাশ F0 F0 F0, এটা যখন বলবেন তখন একটা বর্ডার কালার এখানে চলে আসছে। এবার কালারে এসে যদি বলেন হ্যাশ F0 F0 F0, দেখেন আমাদের সুন্দর করে কিন্তু জিনিসটা চলে আসছে। এই যে কোডটা, এই কোডটাকে সিম্পলি একটু কপি করেন, করে আমরা যে কাজটা করব, যেহেতু এটা আমাদের কমন সব জায়গাতেই লাগবে, সেই তো আমরা এটা style.css এ গিয়ে একদম সবার প্রথমে রেখে দেবো। কোথায় রাখবে? যে হেডার গেল বিজি লাইন, এই যে হেডার এখানে সেটাকে পেস্ট করে দেব। তার আগে যা হেডার সেকশনটাকে অ্যাড করে দেব, যেহেতু এটা কমন, সব জায়গায় জিনিসটা সেম থাকবে। সো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে গিয়ে এখানে একটু রিলোড দেব। রিলোড দিলে দেখবো যে আমাদের সেম ওয়েতেই কিন্তু কাজটা করছে। এই যে কাজটা করলাম, এটা কি সবাই বুঝতে পারছেন যারা যারা আছেন? গ্রেট। এবার নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপটা কি? যে ভাই আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এইখানে এই যে এইভাবে আসতেছে, আমার এই যে এইটা এই মাঝখানে আসছে, তো আসলে এইখানে আসার কথা এবং আমাদের একটা গ্যাপ থাকা দরকার। এই জিনিসটা কিভাবে করব? ফার্স্ট একটু গ্যাপটাকে নেই। এই যে আমি যখন এখানে ধরবো, দেখেন এখানে যখন ধরবো, ধরার পরে এই যে ইউএল এ ক্লিক করবেন, যে ইউএল, তাহলে এটার নাম কি হচ্ছে? নাম হচ্ছে ন্যাপবার ন্যাপ, তাই না? এই যে ন্যাপবার ন্যাপ, এই ন্যাপবার ন্যাপের আপনি এসে যদি চান যেটাকে নিচে নামাই দিতে, তাহলে কি করতে হবে? বলতে হবে MARGIN, মার্জিন। তাহলে টপ থেকে কত নামাবো বললাম? টপ থেকে আমি 25 পিক্সেল নামাইলাম, 0 পিক্সেল 0 পিক্সেল করে দিলাম। তাহলে কি আমার এইখানে একটা স্পেস কিন্তু চলে আসলো। সো আমি স্পেসটা দিয়ে দিলাম। তো আমি ন্যাপটাকে কপি করলাম, কপি করে এবার আমি সিম্পলি যে কাজটা করব, আমাদের এই যে কোডটা ছিল এইখানে এসে এটাকে সুন্দর করে পেস্ট করে দেব। তো আমি এখানে বললাম যে ন্যাপ, এটা বললাম, বলে আমি এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এখন কি বলবো? MARGIN, মার্জিন কত বলবো? 25 পিক্সেল বলছিলাম, 0 পিক্সেল বলছিলাম, 0 পিক্সেল বলছিলাম, বলে সেভ দিছি। এই সেম কোডটাই আমি এখানে কপি করছি, এখানেও রাখবো, দেন আমি এখানেও জিনিসটাকে রেখে দেব, তিনটাতে রেখে দিলাম। এবার সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমি এখানে এসে একটা রিলোড দেবো, দেখেন তো চেঞ্জ হয় কিনা। আমার কিন্তু চেঞ্জ হয়েছে, ক্লিয়ার। এবং দেখেন এইখানে কিন্তু আমার চেঞ্জ যে হয়েছে এবং এখানে কিন্তু আমার কোডটা কিন্তু ধরে ফেলছে, ঠিক না ভাই? ঠিক। সবাই কি যতটুকু করলাম ততটুকু? এবার নেক্সট টার্গেট হচ্ছে কি, আমাদের এই যে এইটা টানটাকে আমাদের এইখানে নিয়ে আসা। এটা কিভাবে নিয়ে আসতে পারি? চলেন কিভাবে নিয়ে আসতে পারি একটু দেখাই। আমরা style.css এর ভিতরে ঢুকলে এইখানে দেখেন আমাদের এই যে এটা নেওয়া ছিল কি, আমাদের এটাকে ভিউ ওয়ার্ড র্যাপ করে দিই। আচ্ছা, এইভাবে ছিল যে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইন ছিল, সেন্টার বটম নো রিপিট ছিল, ব্যাকগ্রাউন্ড সাইজ অটো ছিল। আমি এইটাকে জাস্ট সিম্পলি কপি করব, এই পুরো ক্লাসটাকে সিম্পলি জাস্ট কপি করব, লাইক দিস করলাম। এই দুটো ক্লাসই লাগবে, এই দুটাকে আমি কপি করলাম। এবার responsive.css এ গিয়ে আমি এখানে সেই দুটাকে পেস্ট করে দিলাম লাইক দিস, এইভাবে। তো পেস্ট করার পরে এই সেন্টার বটমের জায়গায় আমি বলবো left bottom, এইটুকু জাস্ট বলবো, বলে সেভ দেব। দিয়ে এবার যদি আমি আমার কোডে যাই, কোডে গিয়ে যদি এখানে একটু রিলোড দেই, দেখি তো কি হয়। রিলোড হইলো, ধরলাম, কাজ হইছে? কাজ কিন্তু হয় নাই। কেন হইলো না একটু দেখতে হবে, দাঁড়ান। ধরলাম অ্যাক্টিভ ছিল, আচ্ছা কি ছিল এটা? হেডার ন্যাপ বা লাইট, এটা ছিল নো রিপিট। ফাইন, আমি কি কোডটা সেভ দিয়ে নিয়ে দিছিলাম তো। তাহলে লেট বটম নো রিপিট নট ইম্পর্টেন্ট একটা বলে দিই। সেম এটাকেও এখানে এসে একটু নট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এটা কয় নাম্বার লাইনে কোড করলাম? আচ্ছা, কেমনে হবে?
দিছি তো হচ্ছে 320 থেকে 480, তাহলে কেমনে হবে? আগে এটা থেকে একটু কপি করেন। আচ্ছা, এটা সেভ দিলাম। এবার হচ্ছে আমি এই জিনিসটাকে 279 তে দেবো আগে ফার্স্টে, কারণ আমরা 279 তে চেক করতেছি। এখানে একবার দিলাম, দিয়ে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এসে এবার একটু চেক দিয়ে দেখবো যে কি কাহিনী। দেখেন এবার কিন্তু আমার পারফেক্টলি কাজ করছে। এবার এখানে ক্লিক করেন, দেখেন এখানেও কাজ করছে, এখানে ক্লিক করলে এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন বিষয়টা, না বুঝি নেই? আচ্ছা, তো সেম জিনিসটাই এবার যদি আমরা একটু ডিভাইসটাকে চেঞ্জ করে ধরেন আইফোন 6 এ নিয়ে যাই এবং এটাকে যদি একটু জুম করে নেই, 75% করলাম। এবার আমি একটু এখানে এটাকে রিলোড দিলাম, দিয়ে আবার এখানে দিলাম, কিন্তু 480 তেও সেম কাজটাই করছে। আমি যে এখানে জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি 320 থেকে 480, সেম জিনিসটা কিন্তু আমার কাজ করছে। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যারা যারা আছেন। এখন যেহেতু এটা আমাদের কমন, তাহলে এই সেম জিনিসটাকে একটু কপি করলাম, করে আমরা এই 767 এখানেও সেটাকে পেস্ট করে সেভ বলে দেব, দিলাম সেভ। তাহলে আমরা যদি ডিভাইসটাকে এখন 768 তে নিয়ে যাই, দ্যাটস মিন হচ্ছে ধরেন 768 কোনটা হবে, 768 ধরেন সারফেস দুও না গ্যালাক্সি ফোল্ড না স্টার। আচ্ছা, আইপ্যাডে নিয়ে গেলাম আপাতত, নিয়ে গিয়ে এটাকে আমরা 75% দেখলাম। তো এটা আমাদের কোড কি ছিল, আমি কি সেভ দিয়েছিলাম, এটা একটু রিলোড দিতে হবে, সরি, এবার একটু দেখতে হবে। ওকে, তাহলে আমাদের 768 থেকে 1024 এটার জন্য আমাদের কোড করতে হবে। তার মানে হচ্ছে এই যে কোডটা ছিল এটাকে একটু কপি করে এখানেও একটু এইভাবে সেভ দিতে হবে, 768 থেকে 1024। এবার যদি আমরা এটাকে একটু রিলোড দেই, এবার দেখবো আমার এখানেও সেম সুন্দর করে কাজটা করছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এইভাবে ওয়ান বাই ওয়ান চেক করে করে আমাদের এই কাজগুলো করতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা হচ্ছে আবার একটু সারফেস 2 তে চলে গেলাম। এখানে চলে গেলাম এবং এটাকে একটু বাড়াই দিয়ে 75% করে দিলাম, লাইক দিস, এইভাবে আসলো। এবার আমাদের কি কাজ, এবার আমরা যে কাজটা করতে হবে, আমি একটু এটাকে নিচে নামাই দিই, তো খেয়াল করেন 75% দিয়েছি, সারফেস 2 আছে 50% দিলে কি হয়, এইভাবে আসতেছে। আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব ঠিক আছে, এইখানে সব কি আছে, ঠিক আছে, তো রিলোড দেই। আচ্ছা, তো ব্যাপারটা কি দাঁড়াইলো, আমাদের এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, বাটনগুলো আমাদের মোটামুটি ঠিক আছে, কোনো ঝামেলা আল্লাহর মধ্যে এখানে দেখছি না। তো যেহেতু আমাদের ঝামেলা নাই, সেহেতু আর এটাকে আমরা আসলে এই সেকশনে কাজ করার দরকার নেই। তারপর একটু ঝামেলা যদি মনে হয় যে ভাই উপরের প্যাডিং নিচের প্যাডিংটা একটু আমাদেরকে ঠিক করতে হবে, যে এইটা আমরা প্যাডিংটা একটু বেশি বড় হয়ে গেছে, 80 হয়ে গেছে, সো আমরা এই যে কোডটা আছে, কোন কোডটা, এই যে ব্যানার কোডটা আছে, এটাকে কপি করব, করে সিম্পলি এসে আমরা প্রথমে কাজ করব হচ্ছে এটার জন্য, কোনটার জন্য, 279 থেকে 319 পর্যন্ত এটার জন্য কাজ করব। সো এখানে এসে ব্যানারের কোডটাকে দিলাম, দিয়ে এখানে একটা প্যাডিং বলে দেব, কি বলে দেব, প্যাডিং বলে দেব, PADDING, প্যাডিং বলে দেব। 80 থাকলে বলবো 40 পিক্সেল 0 পিক্সেল, অর্ধেকটা নাই করে দেব, সেভ দিলাম। এবার যদি আমি আমার কোডে চলে যাই, যে যদি একটু রিলোড দেই, সারফেস ডুও এত আসছে, আসলে এটা সারফেস ডুও ছিল, আমাদের ওটা কোনটা ছিল, গ্যালাক্সি ফোল্ড। গ্যালাক্সি ফোল্ডে গেলাম, 50% 75% এ গেলাম। তো দেখেন আমার যে একটা স্পেস ছিল, স্পেসটা কিন্তু আমরা কমে নিছি অলরেডি, এই যে 40 ধরে নিছে, কিন্তু সে আরো যদি আপনি কমাইতে চান, আপনি কিন্তু এখান থেকে আরো কমাইতে পারেন, বলতে পারেন 20, তাহলে আর একটু কমে যাবে আপনার এই যে প্যাডিংটা। আচ্ছা, এইটা হচ্ছে একটা ইস্যু গেল। সো আমি ধরেন এখানে আসলাম, এসে গ্যালাক্সি ফোল্ডের জন্য আগে শেষ করব, এটা বলে দিলাম এইভাবে। এখন আমার নেক্সট টাস্ক কি, নেক্সট টাস্ক হচ্ছে যে আমাকে এই যে এখানে এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ধরেন এই ফন্ট সাইজটা কমাইতে হবে, এই ফন্ট সাইজটা কমাইতে হবে, তারপর হচ্ছে আমার এখানেও ফন্ট সাইজটা একটু কমাইতে হবে, বাটনগুলোর প্যাডিংটা একটু কমাইতে হবে। সেটা কিভাবে করব সেটা একটু করে আসি, চলেন। ফার্স্টে আমি ধরলাম হচ্ছে এখানে নেক্সট এলিমেন্ট করে প্রথমে ধরলাম আমি এইটাকে, এটা কি ছিল H5, কোনটা ব্যানারের ভেতরে H5, এটা কোডটাকে কপি করলাম,
সিম্পলি কোডটাকে কপি করে আমি এখানে এসে পেস্ট করলাম। এটা কোথায় আগে চেক করে দিবেন কোনটার জন্য আপনি কোড করতেছেন। সো এখানে এসে যে জিনিসটা করবেন জাস্ট সিম্পলি বলবেন ফন্ট সাইজ এবার বললেন 18 পিক্সেল বলে একটা সেভ দিলেন। এবার বলবেন লাইন হাইট 18 বললে 28 পিক্সেল লাইন হাইট বলে দিয়ে জাস্ট সিম্পলি সেভ দিবেন। এবার যদি আমি এখানে একটু রিলোড দেই দেখেন আমার কিন্তু একটু কমছে আরো যদি কমাইতে চান দেন 16 করে দেন 26 করে দেন ফন্ট ওয়েটটাকে বোল্ডই রাখেন মানে 700 এটাকে এইভাবে রেখে দিয়ে সেভ দেন। দেওয়ার পরে এবার যদি আপনি এখানে রিলোড দেন দেখেন আপনার কিন্তু ছোট হয়ে গেছে এবং কিন্তু বোল্ড হয়েছে খুব সুন্দর। এবার আমরা কিসের কাজ করব এবার আমরা এটার কাজ করব। এটা কি ছিল এটা ছিল আমাদের H1 এই যে ব্যানার H1 এই কোডটাকে কপি করলাম সিএসএসটাকে। এবার সিম্পলি আমি সিএসএসটাকে এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করলাম করে এবার এখানে আসবো কি বলবো ফন্ট সাইজ ফার্স্টে এই জিনিসটাই বলবো। তো ফন্ট সাইজ আমার এখানে কত ছিল একটু দেখতে হবে। আমার এখানে 48 ছিল যদি বা 48 থাকে আমি এখানে বললাম 28 পিক্সেল বা 30 পিক্সেল বলে দেন 30 পিক্সেল এটা বলে দিলাম। দেন আমরা একটা লাইন হাইট বলে দেবো। সো লাইন হাইট আমরা বললাম যে 40 পিক্সেল আর ফন্ট ওয়াইড আমাদের একটা ছিল 700 জায়গায় 600 ছিল আমরা 600 এখানে বলে দিলাম। এটা বলে সেভ দিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে এসে কোডটাকে রিলোড দেব দিলাম দেখেন আমার এইভাবে আসছে। তো ভাই আর একটু ছোট হইলে ফন্ট সাইজটা মানে ভালো হইতো দেখি তো। তো আমি এখানে এসে এটাকে একটু ছোট করে দেই 26 করে দিলাম 24 করে দেই 23 করে দিলাম 22 করে দিলাম দেখতে ভালো লাগতেছে। এটা আর একটু ছোট করে দেবো সমস্যা নাই। তো 22 বললাম এখানে 40 এর জায়গায় হবে 32 সো 32 ফাইন। এই যে কোডটা 22 আর 32 এটা একটু এখানে নিয়ে আসবো। সো এটাকে বললাম 22 এটাকে বললাম 32 আর এটাকে 16 এর জায়গায় বলে দেন 14 সেভ দেন এখানে এসে একটা রিলোড দেন। তো এখন দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এবার এইটার কাজ করব প্যারাগ্রাফের কাজ করব। সো প্যারাগ্রাফটাকে ধরলাম প্যারাগ্রাফের জন্য আমার যে কোডটা ছিল সেটা হচ্ছে এইটা এই কোডটাকে কপি করলাম। এবার সিম্পলি এখানে এসে আমরা কোডটাকে এখানে এসে পেস্ট করব। পেস্ট করে ব্যানারের জন্য বলবো কি ফন্ট সাইজ এখানে বলবো 10 পিক্সেল সেভ দেন আমি এখানে এসে একটা রিলোড দেব 10 পিক্সেল দিলে আমার এভাবে হচ্ছে দেখেন আমার এভাবে হচ্ছে। এবার 10 পিক্সেল বললে ছোট হয়ে যাচ্ছে আর একটু যদি ছোট করে দেই সর্বনিম্ন 8 হয় আর কি। তো 9 পিক্সেল 8 পিক্সেল বললে এভাবে আসতেছে 9 পিক্সেল বললে এভাবে আসতেছে 9 রাখেন। দেন লাইন হাইটটা বলে দেন লাইন হাইট 9 বললে 9 19 এভাবে বলে দেন কোনো সমস্যা নাই ঠিক আছে। তো আপনার জিনিসটা এইভাবে আসলো যেহেতু ফোনে একটু ছোটই হয় লেখাগুলো আর কি। সো আপনি এইখান থেকে যে কোডটা করছেন এই কোডটাকে সিম্পলি কপি করে আপনার এখানে এসে সিম্পলি একটা পেস্ট করে বলে দিতে পারেন যে সেভ। তাহলে আমার কি হলো প্যারাগ্রাফের কাজটাও কিন্তু ডান হয়ে গেল। এই যে প্যারাগ্রাফের কাজটা এটাও কিন্তু ডান হয়ে গেল। আমি রাইট নাও যতটুকু দেখাইছি ততটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন? গ্রেট নেক্সট স্টেপে চলে যাই। এবার আমার বাটনের ডিজাইন করার পালা। তো বাটনের কোডটাকে এবার একটু সুন্দর করে ধরলাম বাটন গ্রুপ যা আছে তাই থাকলো বাটন গ্রুপ বাটন প্রাইমারি খেয়াল করেন এই বাটন প্রাইমারিটাকে কপি করলাম। এবার আমি বাটন প্রাইমারিটাকে এখানে এসে পেস্ট করে দিলাম দিয়ে এখানে সুন্দর মতন বলবো কি বলবো ফার্স্টে বলবো প্যাডিংটা টপ থেকে এবার বলবো কত একটু খেয়াল করি আমরা এখানে। সো আমাদের 15 ছিল 30 ছিল সে জায়গায় আমরা যদি এখানে এসে বলি 7 পিক্সেল 15 পিক্সেল বলে যখন সেভ দেব দিয়ে এবার যখন এখানে এসে একটা রিলোড দেব আমার দেখেন ছোট হয়ে গেছে। লেখাটাকে এবার ছোট করব। লেখা কত ছিল লেখা ছিল আমার 14 ছিল। এবার লেখাটাকে 14 এর জায়গায় আমরা একটু চেঞ্জ করে বলবো ফন্ট সাইজ 10 পিক্সেল সেভ। এবার যখন আমি এখানে একটু রিলোড দেব জিনিসটা কিন্তু এইভাবে চলে আসছে।
সেম জিনিসটাকেই আমরা এখানেও অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব? এই যে এই বাটনটা, তার মানে কি এটা ছিল বাটন ইনফো। এটাকে কপি করলাম, কপি করে সিম্পলি এখানে এসে কালার টালার কিন্তু আর কিছু দিলাম না, আমাদের কালার এখানে লাগবে না। এই সেম জিনিসটাকেই জাস্ট কপি করে এখানে এসে একটা পেস্ট করে দিয়ে সেভ বলেন। বলার পরে যখন আপনি এখানে এসে একটা রিলোড দিবেন, দেখেন তো পাশাপাশি আসে কিনা। পাশাপাশি কিন্তু বাটন দুইটা আলটিমেটলি চলে আসছে। তো আপনার এখানে একটা বাটনের গ্যাপ ছিল। কি ছিল? একটা গ্যাপ ছিল। কোথায়? এই বাটনের পিছে একটা গ্যাপ ছিল। যে মার্জিন ছিল আর কি। কি ছিল? এই যে এখানে একটা মার্জিন ছিল। সো আমরা যদি একটু দেখি, রাইট, এখানে একটা মার্জিন ছিল 20 পিক্সেল। এবার আমরা এখানে আসলাম বাটন প্রাইমারিতে, বললাম MARGIN মার্জিন 0 পিক্সেল টপ রাইট। রাইট থেকে বললাম 8 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি আমরা এখানে একটা রিলোড দেই, তাহলে কিন্তু আমার স্পেসটা কম যাচ্ছে। দেখেন আমার কিন্তু পারফেক্টলি কাজ হইলো। ভাই এই স্পেসটা বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে। তাহলে এটা কি ছিল? এটা ছিল বাটন গ্রুপস। সো বাটন গ্রুপসকে কপি করেন, বাটন গ্রুপসকে কপি করে সেই বাটন গ্রুপসটাকে এখানে পেস্ট করে দেন। তার আগে অবশ্যই আপনাকে একটা ডট নিতে হবে, যেহেতু ক্লাস। এবার এসে বলেন PADDANG প্যাডিং টপ থেকে নেন 10 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে সেভ দেন। সেভ দিয়ে যখন আপনি এখানে এসে একটা রিলোড দিবেন, তখন দেখবেন কি সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? গ্যাপিং গুলা, বাটন গুলো সব ঠিকঠাক। এখন কি দেখতে একটু ভালো লাগতেছে না আগের থেকে? বলেন তো। জড়ো কাজ করলাম, স্টিল নাও। আপনারা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আপাতত আমরা কি করলাম? গ্যালাক্সি ফোল্ডের জন্য করলাম। এবার যদি আমরা এসে ধরেন এই মোটো G4 দেখি, মোটো G4 কত আসলো? 360। হ্যাঁ, মোটরোলা G4 50% নিয়ে যাই, এটা কিন্তু এইভাবে দেখাবে। এটার জন্য কিন্তু কোড করিনি এখনো। তাহলে কিভাবে কোড করব? এই যে ছোটবেলায় যে কোডগুলো এখানে করছেন আপনি, এই যে ব্যানার থেকে শুরু করে যাবতীয় যে কোডগুলো করছেন, এই কোডগুলোই আপনার এখানে লাগবে। এই যে 400 320 থেকে 480 তে। সো আমি এই যে কোডগুলো আছে, এই কোডগুলোকে সিম্পলি এখান থেকে কপি করলাম। কপি করে এবার আমি এখানে এসে সুন্দর করে করলাম পেস্ট বলে একটা সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়। আমার এইরকম লাগতেছে দেখতে। কেমন লাগতেছে? এরকম লাগতেছে, একটু ছোট লাগতেছে, অনেক ছোট। এবার কাজ কি করব? কাজ হচ্ছে আমাদের এইগুলোর ফন্ট সাইজ গুলো বাড়াই দিতে হবে, এটা বাড়াই দিতে হবে, এগুলোর প্যাডিং গুলো বাড়াই দিতে হবে। ওকে ফাইন, চলেন করে আসি। তাহলে ফার্স্টে ছিল আমাদের এখানে ব্যানারের 20 পিক্সেল। আচ্ছা, যা আছে প্যাডিং তাই থাকলো। টিকিট একটু আরেকবার, প্যাডিং যা আছে তাই থাক, প্যাডিং নিয়ে আমাদের সমস্যা নেই। এখানে আসলাম H5 এ। এখানে এসে বলেন 14 ছিল, এখানে 16 বলে দেন বা 18 বলে দেন। 18 বলে 28, 22 ছিল, এখানে 30 বলে দেন। 30 বলে এটা কি হবে? 40। আচ্ছা, 9 ছিল, 12 বলে দেন। 12 ছিল, 22 বলে দেন। বাটন গ্রুপ 10 এর জায়গায় বলে দেন 15। 7 ছিল, এটাকে আপনি বলে দেন 7 এর জায়গায় ধরেন বলে দেন 9 বলতে পারেন। 15 এর জায়গায় আপনি এখান থেকে বলতে পারেন 18। ফন্ট সাইজ 12, যা আছে তাই থাকলো। এখানে 10 বলে দিই, তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 12। এই বলে আল্লাহর রহমতে এটা সেভ দিলাম। সেভ দিয়ে এবার যদি এখানে এসে একটা রিলোড দেই, দেখেন এবার কিন্তু আমার এখানে দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না? 360 থেকে অন্য। এবার আপনি এটাকেই আইফোন 5 এর জন্য নিয়ে যান, দেখেন এখানেও কিন্তু পারফেক্টলি লুকিংটা চলে আসছে। অনেক সময় ভেঙে আসে 320, তাই না? তো এবার আপনি একটা কাজ করতে পারেন ইনিশিয়াল অবস্থায়, সেটা হচ্ছে এইখানে আমরা দিছিলাম 320, তাই না? একটা কাজ করে আসি, এখানে বলি 320 আর এখানে বলি হচ্ছে 321। ব্যাস, খেল খতম। এবার যদি এখানে একটু রিলোড দেই, তাহলে আইফোন 5 এটা পারফেক্টলি কাজ করবে, কোনো ঝামেলাই নাই। এই যে এইভাবে আসবে। আর আপনি যদি এখন এটাতে যান, এটাতে এইভাবে আসবে। একটু জুম করে দেখি, 50% নিয়ে দেখি বা 75% নিয়ে দেখি, এইভাবে
সো এবার যদি আপনি এখানে আইফোন 5 তে যান, এইভাবে আসলো, দেখেন আমি যদি 75 নিয়ে যাই, দেখেন কত সুন্দর ডিজাইন আসছে। এবার যদি আপনি এটাকে আইফোন 6 এ নিয়ে যান, 8 এ নিয়ে যান, তখন দেখেন কেমন লাগতেছে, এই যে এরকম লাগবে। এবার যদি আপনি এটাকে আইফোন 6, 7, 8 প্লাস এ নিয়ে যান, তখন আপনার দেখতে কেমন লাগবে দেখেন, তখন আমার দেখতে সাইডটা কিন্তু এরকম লাগবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু। তাহলে বেসিক্যালি আমাদের কি দাঁড়াইলো? বেসিক্যালি আমাদের যে জিনিসটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমাকে এইরকম মানে প্রত্যেকটা সেকশনের জন্য কাজ 1 বাই 1 আমাকে করতে হবে। তো এবার যদি আমি এটাকে আইফোন এক্স এ নিয়ে যাই, আইফোন এক্স এ কেমন লাগে দেখি তো। 375 থেকে 75 এ নিয়ে গেলাম, দেখেন আমার আইফোন ফোনে এরকম লাগছে। সো এবার আমি যদি এটাকে আইপ্যাডে নিয়ে যাই, আইপ্যাডে কত 768 থেকে এত, সো এটাকে আমি একটু 75% নিয়ে গেলাম, আমার আইপ্যাডে এইরকম লাগতেছে দেখতে। তো আইপ্যাডে আমাকে কি করতে হবে? সিম্পল একটু প্যাডিংটা কমাই দিতে হবে, কাজটা কমাই দিতে হবে। সেই জিনিসটা আমরা করতে পারি, চাইলে নাও করতে পারি এই সেকশনের জন্য, আলটিমেটলি অনেক ভালো লাগতেছে দেখতে। সো এইভাবে আমরা জিনিসগুলোকে রাখতে পারি। সো ডিভাইস এইভাবে থাকলো, সব এইভাবে থাকলো। হ্যাঁ, যেখানে আমাদের কাজ করতে হবে সেইটুকু কাজ করবো। দেখেন এই জায়গাটা এলোমেলো হয়েছে, এই জায়গাটা আমার কাজ করতে হবে। তারপরে এই প্রাইসিং প্ল্যানটা আমাদের ঠিক আছে, কিন্তু এখানে একটা স্পেস থাকবে, এই স্পেসটা আমাদেরকে নিতে হবে। সো এই কাজগুলো আমাদেরকে 1 বাই 1 কিসে করতে হবে? 1 বাই 1 আমাদেরকে কিন্তু সিম্পলি রেসপন্সিভের জন্য কোড করার সময় আমাদেরকে এই কাজগুলো করতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম? তার মানে হচ্ছে আমাকে এই যে এটার জন্য যেমন কাজ করলাম, সেম কোডটাই আবার কপি পেস্ট করে আমাকে এটার জন্য করতে হবে, সেম এটার জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে আমাদের একটা পারফেকশন আসবে, আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো পারফেকশন আসবে না সব ডিভাইসে। ক্লিয়ার? এখন ওয়ার্ল্ডের যত ডিভাইস আছে সব ডিভাইসের জন্য কোড হচ্ছে এই, আমি যতটুকু করলাম যে একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা, এই চারটা ডিভাইসের জন্য কোড করলে আপনার কোনো সমস্যা হওয়ার পসিবিলিটিস নাই। বুঝতে পারছেন? তাহলে আমি যেমন একটা সেকশন করে দিলাম আপনাদেরকে ডিজাইন, বাদ বাকি সেকশন গুলো আপনারা একটু নিজ দায়িত্বে করে নেবেন। ঠিক আছে? আমি কিন্তু দেখাই দিলাম, ধরাই দিলাম যে কিভাবে আসলে কাজ করতে হয়, এটা কিন্তু আমি ধরাই দিলাম। কারণ বাদ বাকি সেকশন গুলো আপনারা পারবেন না। কথা বলে না কেউ, পারবেন কি পারবেন না? ওকে, গ্রেট। তাহলে নেক্সট যে সেকশন গুলো আছে এগুলো করে সুন্দর মতন এই লুসিড পিএইচডি থেকে শুরু করে যতগুলো পিএইচডি করাইছিলাম আজ পর্যন্ত সবগুলো মোবাইলের জন্য রেসপন্সিভ করে নেবেন। এটা হচ্ছে আপনাদের একটা হোম টাস্ক। ক্লিয়ার? এখন থেকে যা পিএইচডি করবেন ডিজাইন সবগুলো আপনারা রেসপন্সিভ করে নেবেন। সাদ্দাম সাহেব একটু নোট ডাউন করে রাখিয়ে এই কথাটা আমার। আচ্ছা, তাহলে আমাদের রেসপন্সিভটা ডান। আসলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের রেসপন্সিভ করতে হয়, রেসপন্সিভ জিনিসটা আসলে কি, কেমনে কেমনে আমরা রেসপন্সিভ করব, এই জিনিসগুলো আমরা দেখলাম। বেসিক্যালি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। টিপসটা হচ্ছে আমরা যখন কোনো পিএইচডি শুরু করব, ধরেন আমার এই স্ট্রাকচার সব শুরু হলো, লুসিডটা আমি শুরু করতেছি, যে হেডার পার্টটা আমি করছি, হেডার পার্টটা আমার এই পর্যন্ত আমি হেডার পার্টটা করছি। তাহলে কি করব? প্রথমে আমার এই নেভিগেশন মেনুর কাজটা যখন শেষ করব, তার জন্য আমি কোড করলাম কোডটুক, ধরেন তার জন্য আমার কোড হচ্ছে এই পর্যন্ত। যখন আমার এই পর্যন্ত কোড শেষ, এই জিনিসটা আমি কি করব? সেম responsive.css নামে একটা css ফাইল নিব, যার ভেতরে আমি মিডিয়া কোয়ারিজ আগের থেকে এইভাবে সেট করে রেখে দেব। হ্যাঁ, এই যে এইটা লিখবো, তারপরে হচ্ছে এইটা লিখবো, তারপর হচ্ছে এইগুলো সবগুলো ধরেন ডিভাইসের জন্য আমি কোয়ারিটা নিয়ে নিলাম। তারপর আমি কি করব? 1 বাই 1 এই যে আমি সেকশনের জন্য যতটুকু কাজ করছি মেইন সিএসএস এ, রেসপন্সিভে এসে সেম আমি এটাকে 300 279 থেকে 320 পর্যন্ত সেটাকে আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে 321 থেকে 480 পর্যন্ত সেটাকে আমি এখানে দিয়ে দেব। দেন হচ্ছে 481 থেকে 767 পর্যন্ত আমি এখানে দিয়ে দেব। দেন হচ্ছে 768 থেকে 1024 পর্যন্ত আমি সবগুলোতে দিয়ে দেব। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইভাবে একটু সুন্দর মতন কাজগুলো করে নেবেন। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্লাগইন, jQuery প্লাগইন। ছোটবেলায় আমরা এই লুসিড প্রজেক্টটা যখন করেছিলাম, এই ছোটবেলায় যখন লুসিড প্রজেক্টটা আমরা করছিলাম, তখন আমাদের কি হয়েছিল, এখানে আমরা একটা প্লাগইন ইন্টিগ্রেশন করেছিলাম। কি প্লাগইন?
এই যে আমরা এইরকম একটা স্লাইডারের জন্য আউল কেরুসল প্লাগইন ইউজ করেছিলাম, ঠিক না ভাই? ঠিক করেছিলাম না আউল কেরুসল? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে আউল কেরুসল আমরা করেছিলাম, এটা কি? এটা একটা jQuery প্লাগইন ছিল। আমরা দেখছিলাম যে আউল কেরুসলের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা ডাউনলোড করছিলাম, করে জিনিসগুলো করছিলাম। প্রত্যেকটা প্লাগইন এর ক্ষেত্রেই জিনিসটা সেম, প্রত্যেকটা HTML ও jQuery প্লাগইন এর ক্ষেত্রেই জিনিসগুলো সেম। আমাকে খালি নামটা জানতে হবে আর কাজটা বুঝতে হবে যে কোনটা কিসের জন্য আমি ইউজ করব। ক্লিয়ার? ওকে, সো চলেন আমরা একটু jQuery প্লাগইনটা ইউজ করি বা শুরু করি। শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দেই, আউল কেরুসল মানে চিরন্তন সত্য, এই কথাটা, আউল কেরুসল যেমন একটা প্লাগইন ছিল, ওর একটা অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেম প্রত্যেকটা প্লাগইন এর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং তারা আপনাদেরকে বলে দিবে যে কিভাবে আপনি এই প্লাগইনটা ইউজ করবেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন বা এই কথাটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে কমন, চিরন্তন সত্য, যতদিন বেঁচে আছেন, যতদিন ওয়েব ডিজাইন করবেন, ততদিন আপনার এই জিনিসটা লাগবে। সো আমরা প্রত্যেকটা প্লাগইনের একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে, ওইখানে গেলে আমরা দেখতে পারবো বা ওইখানে সমস্ত ডকুমেন্টেশন দেওয়া থাকবে, ওইটা পড়ে পড়ে আমরা সুন্দর করে কিন্তু প্লাগইন ইমপ্লিমেন্টেশন বা প্লাগইন ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো। ক্লিয়ার? এইটুকু কি বুঝছি আমরা সবাই? ওকে, গ্রেট। তাহলে আমরা একটা লিস্ট করছিলাম একটু আগে, ক্লাসের আগে। লিস্টটা কি ছিল? লিস্টটা হচ্ছে এই ছিল যে যেগুলি প্লাগইনস গুলো আমরা দেখবো কি কি, সেগুলো সেগুলো হচ্ছে যে স্টিক আপটা কি, হোয়াট ইজ স্টিক আপ প্লাগইন, এই প্লাগইনটা আসলে কি। সো আমি একটু লিখি স্টিক আপ জেএস, এটা লিখে একটু সেভ দেব। তো স্টিক আপ প্লাগইনটা কি, এটা কি কারণে ইউজ হয়, কেন ইউজ হয়, এইটা নিয়ে আপনাকে বলার আগে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। একটা কি দেখাবো? একটা এক্সাম্পল দেখাবো। তো এক্সাম্পলটা কেমনে দেখাই? এক্সাম্পলটা আমি আমার সাইট দিয়ে দেখাই, tonyWeb.com। আমি কি উপরে নিছিলাম এই জিনিসটা, আমার মনে নাই, একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, এইটা একটা গেল, শিখবে সবাই। যাই, সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিবেন, সবাই কাইন্ডলি মনোযোগ দিবেন। আচ্ছা, এইটা হচ্ছে শিখবে সবাই ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে দেখেন এখানে ইমেল, ফোন নাম্বার, ফেসবুকের লিংক দিয়েছি। এগুলো কি? এটাকে বলা হচ্ছে, এই যে নীল কালারে, এটাকে বলা হচ্ছে টপ হেডার। টপ হেডার, এই টপ হেডারটা কি এখানে আছে? এখানে টপ হেডার আছে কোনো? বলেন তো, আছে না নাই? নাই। তাহলে দেখেন আমি এখন এটাকে স্ক্রল করতেছি, কিন্তু এই জায়গাটাই ফিক্সড আছে, তাই না? এইরকম স্ক্রল করতেছি, সে এই জায়গায় ফিক্সড থাকবে। এটার জন্য ছোটবেলায় একটা বুটস্ট্র্যাপ পড়ছিলাম, তাই না? বুটস্ট্র্যাপ কি আপনাদেরকে পড়াশোনা করতে দিছিলাম? একটা ক্লাস অ্যাসাইনমেন্ট দেয়নি, 7 দিন বলছিলাম বুটস্ট্র্যাপ পড়াশোনা করতে হবে, মনে আছে কি সবার? আচ্ছা, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, নাম হচ্ছে ফিক্সড। আমি একটু দেখাই, আদারওয়াইজ বুঝবেন না। আপনাদেরকে আবার না দেখাইলে আপনারা বোঝেন না, পরবর্তীতে বলবেন যে ভাইয়া দেখাই নাই, ভাইয়াও করে নাই, ভাইয়া অমুক, ভাইয়া তমুক। তো সবার ভিতরে আমি নেই, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই দিই। কম্পোনেন্টসে গেলাম, গিয়ে এইখানে গিয়ে ন্যাপ বারসে ক্লিক করে দিলাম। ন্যাপ বার, ন্যাপ বারে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে আসেন, আরো নিচের দিকে আসেন, আরো আসেন, আরো আসেন। আচ্ছা, এটা হচ্ছে কালার সেম, কালার দেওয়া আছে স্কেম। তো কন্টিনিউ, নিচে আসেন, আরো আসেন। এই দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ফিক্সড টপ, একটা ক্লাস ফিক্সড টপ। এই একটা ক্লাস দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, এইভাবে স্ক্রল করলে এরকম ফিক্সড হয়ে গেছে। বুঝতে পারছেন কি সবাই? এখন অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া এইখানে ক্লিক করলে একটা সেকশনে যাবে, এখানে ক্লিক করলে আরেকটা সেকশনে যাবে, এখানে ক্লিক করলে আবারও সেকশনে যাবে। এই কাজটা কি দেখাইছিলাম না? মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম।
এটাকে বলো ওয়ান পেজ ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ। কিভাবে করে? সিম্পল, দেখেন এটা বুটস্ট্র্যাপে দেওয়া আছে, এই দেখেন স্ট্রিকি টপ একটা দেওয়া আছে, আর হচ্ছে স্ক্রলিং বলা আছে। দেখেন যে স্ক্রল করবেন স্ক্রল হবে, এই জিনিসটা দেওয়া আছে এখানেই, এই যে ক্লাসগুলো দেওয়া আছে, যে স্ক্রলিং একটা স্ট্রিকি টপ মানে হচ্ছে টপে স্ট্রিক হবে। যাই হোক, ফিক্সড টপ মানে টপে ফিক্সড হবে, আর যখন আপনি ফিক্সড বটম বলবেন তখন এই মেনুটা কি হবে, এই বটমে ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? এটা যেমন টপে আছে, বটম বললে বটমে ফিক্সড হয়ে যাবে। তো আমরা টপেই অলওয়েজ থাকে আর কি, ফিক্সড বটমে থাকে না সচরাচর। এনিওয়েজ, এরপরে আপনাদেরকে বলছিলাম যে ওয়ান পেজ মানে আমি যদি আমার স্ট্রিক প্রজেক্টে যদি উপরে যাই, আমি হোম ফিচারে ক্লিক করলে আমার এই ফিচার যে সেকশনটা আছে এখানে চলে আসবে। এটাকে বলা হচ্ছে স্ক্রোপি, এখানে লেখা আছে দেখেন, এই যে স্ক্রলিং বলা হচ্ছে। তো এটা কিভাবে আসলে করব, বিষয়টা আসলে এই, চলেন একটু দেখাই আসি আপনাদেরকে ছোট্টবেলার একটা জিনিস। তো আমি এটা একটু লিখে রাখি, তো এখানে এসে জাস্ট সিম্পলি বলে দেই, এটা বাদ দিয়ে ওয়ান পেজ ওয়েবসাইট কমা ল্যান্ডিং পেজ, এই জিনিসটা এটাই বলে। এটা কিভাবে আসলে করব, তো আমি করে আসলাম। এসে এখানে আমার একটা আইডি নেওয়া ছিল, দেখেন হ্যাশ নেওয়া ছিল। তো ফিচার আমি বললাম FEATURE ফিচার, এটা বলে একটা সেভ দিলাম। হ্যাশ বলছি, তারপরে ফিচার বলছি। এই ফিচারটাকে একটু কপি করলাম, কপি করে সিম্পলি আমি এই ফিচারের এখানে আসলাম, ক্লাসের এখানে এসে একটা আইডি কল করলাম, আইডি কল বলে বললাম ফিচার বলে একটা সেভ দিলাম। তাহলে বেসিক্যালি কি করলাম, এখানে একটা আইডি নিছিলাম, আইডির জন্য আমি হ্যাশ বলছি, তারপরে ফিচারটা বলে দিছি। জাস্ট কি করলাম, এখানে একটা সেকশনের এখানে এসে একটা আইডি নিলাম ফিচার্স দিয়ে, এবং মেনুতে গিয়ে আমি এখানে আইডির জন্য হ্যাশ বলছি বলে আমি এটা দিয়ে দিছি। এবার style.css এর ভেতর চলে আসব, এসে এই স্টারের পর এখানে এসে বলবো HTML, এটা বলবো বলবো যে স্ক্রল বিহেভিয়ার স্মুথ, এক লাইনের একটা কোড, স্মল বিহেভিয়ার স্মুথ, এটা বলে সেভ দিয়েছি। HTML কোডটা এবার সেভ দিলাম। এবার সিম্পলি আমরা আমাদের সাইডে গিয়ে এটাকে একটু রিলোড দেই, দিলাম, উপরে গেলাম। এবার দেখেন ফিচার্সের এখানে যেই ক্লিক করব আস্তে করে স্ক্রল এখানে আসছে। মজা লাগছে না বিষয়টা? এইভাবে ওয়ান পেজ ওয়েবসাইট বানায়, বুঝতে পারছেন ভাই ব্রাদাররা সবাই? আপনি যদি বাদ বাকি সেকশনগুলোকেও সেম করতে চান, যে এবার আমি অ্যাবাউটে ক্লিক করব, আমার এবার সে কি করবে, এই জায়গায় নিয়ে আসবে। এটা কিভাবে করতে পারি? সিম্পল, কিচ্ছু না, এই অ্যাবাউটকে ধরেন, এখানে এসে পেস্ট করেন, বড় হাতের এ দিলে বড় হাতের দিবেন, ছোট হাতের দিলে ছোট হাতের। অ্যাবাউটটাকে কপি করলাম, এবার অ্যাবাউট সেকশনে যাব, এই সেকশনটা শেষ, ফিচার্স কই গেল শেষ। এবার এই যে অ্যাবাউট আসলো, এখানে বললাম আইডি বলে অ্যাবাউটকে বসায় সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি হইলো, এবার সে কোডটাকে রিলোড দিলাম, খুবই ভালো। এবার উপরে গেলাম, গিয়ে এই অ্যাবাউটে ক্লিক করব, দেখেন অ্যাবাউটে চলে আসছে। আপনি প্রত্যেকটা সেকশন এইভাবে মেনুর সাথে লিংক আপ করে দিতে পারেন। ক্লিয়ার? বোঝা গেছে ওয়ান পেজ ওয়েবসাইট অর সিঙ্গেল পেজ ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ কিভাবে বানায়? সবাই বুঝতে পারছি আমরা? আটার জন্য কি বুঝতে পারছি? একটু রেসপন্স করবেন। আচ্ছা, সুন্দর। এবার তাহলে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা আসলে কি? নেক্সট স্টেপটা হচ্ছে এই যে জায়গায় ছিলাম আর কি, StrickUp.js, এই জিনিসটা আসলে কি? তা আমি নামটাকে কপি করলাম। আমরা খেয়াল করেন এই প্লাগইনটার কাজটা আসলে কি, যখন এই প্লাগইনটা আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট। এই প্লাগইনটা আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর দুই নম্বর কথা, যে কেন ইউজ করব, একটু খেয়াল করেন। শিখবে সবার ওয়েবসাইট স্ক্রল করলে এখানেই আমাদের ফিক্সড হয়ে থাকতেছে, বাট আমি যখন আমার সাইটে স্ক্রল করব, এই নীল দাগটা সরে যাওয়ার পরে সে স্ট্যাক হবে। দেখেন, দেখছেন? একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু ফিক্সড হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে সে ফিক্সড হচ্ছে। বোঝা গেছে না যায় নাই? তাহলে এই কাজটা কিভাবে করব, এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা করার জন্য যে প্লাগইনটা আমরা ইউজ করে থাকি, এই প্লাগইনটার নাম হচ্ছে StrickUp.js। আমি এটা লিখে গুগলে একটা সার্চ করব, গুগলে সার্চ করলেই ফার্স্ট এই যে লিংকটা আসবে, দেখেন
এই যে স্টিকআপ, এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে এদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে। ওকে, ফাটাফাটি। এবার দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসছে, এবার আমি এখানে একটা মেনু দেওয়া আছে, যখন দেখেন স্ক্রল করব, এই দেখেন সে একটা পর্যায়ে এসে স্টিক হয়ে গেছে। তাহলে এটা কিভাবে ইউজ করব? অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরেই যে কাজটা করব, ফার্স্ট কাজ, নিচের দিকে আসবো, স্ক্রল করে আসলাম, দেখেন এখানে ইনস্টলেশন প্রসেসটা বলা আছে। প্রথমে এখানে বলছে যে এই স্ক্রিপ্টটা আপনার অ্যাড করতে হবে, দেন আপনার এই জাভা স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে ফুটারে, তাহলে কাজ হবে। সো এবার আমরা ভিজিট ইন গিটহাব, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা গিটহাবে পাবো, সেটাকে আমি ক্লিক করে দিলাম। গিটহাবে চলে আসলাম। এবার এইখান থেকে আমি কোডে গিয়ে ডাউনলোড জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেব। নিলাম জিপ ফাইলটাকে ডাউনলোড করে। জিপ ফাইলটাকে ডাউনলোড করে হয়ে যাওয়ার পরে এটা হোক, ডাউনলোড হতেই থাক, এই ফাঁকে আমরা একটা কাজ করে আসি। এই যে আমরা স্ক্রিপ্টটা ছিল, এই স্ক্রিপ্টটাকে কপি করলাম, করে আমাদের এইচটিএমএল এ আসলাম। এখন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা প্রজেক্টের ভেতরে, এই যে আমি একটা প্রজেক্টের ভেতরে প্লাগইন ইন্টিগ্রেশন করতেছি, আপনারা রিয়েল লাইফে কিন্তু এটাই করতে হবে। বাট অনেক সময় দেখা যায় আমাদের যারা অন্যান্য মেন্টরস আছে বা অনেকেই আছে, দেখবেন যে তারা এই প্রজেক্টে হয়তো আপনাদেরকে প্লাগইন ইন্টিগ্রেশন দেখাবে না, আলাদা করে হয়তো বা কোড করে জিনিসগুলো দেখাবে। বাট আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে খুব পছন্দ করি। ঠিক আছে, আমি প্রজেক্টেই সব প্লাগইন ইন্টিগ্রেশন করে দেখাই আর কি আমাদের স্টুডেন্টকে, যাতে করে তাদের প্রবলেম না হয়। বোঝা গেছে? সবাই একটু মনোযোগ দিচ্ছেন না দেন নাই? একটু দেখে আসি তো আপনাদেরকে, সবাইকে মনোযোগ দিচ্ছেন না দেন নাই? সবাইকে আছি না নাই? ওকে, গ্রেট। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এবার আমরা একটু কোডে চলে যাই। কোডে গিয়ে আমরা যে কাজটা করব, সবার নিচে চলে আসব। ওই যে ছোটবেলায় আমরা একটা জাভা স্ক্রিপ্ট ইউজ করছিলাম যেভাবে, এই যে এখানে ঠিক এই স্ক্রিপ্টটা যেখানে শেষ হইছে, এই শেষ হওয়ার স্ক্রিপ্টের নিচে এসে আমি এই স্ক্রিপ্টটা লিখে দিলাম যে stickup.min.js টা আমার এখানে থাকবে। এখন কি করতে হবে, এই ফাইলটাকে আমাদের এই জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে রাখতে হবে। তো চলেন এই ফাইলটাকে একটু রাখি। কিভাবে রাখবো? আচ্ছা, আগে এইটা করলাম, সেকেন্ড আরেকটা জিনিস করি সাথে সাথেই, সেটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে আমার কোডটা আছে, স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্ট ট্যাগটাকে এটাকে একটু কপি করবো, আবার এই জিনিসটাকে কপি করলাম, করে সিম্পলি এসে এখানে এসে এটাকে এভাবে পেস্ট করে দেব। হ্যাঁ, এবার কোড ওরিয়েন্টেশনটাকে একটু ঠিক করে নেব হালকাভাবে। শিফট প্রেস করে ট্যাব প্রেস করবেন, আরেকটা করবেন, এভাবে আসবে। এবার এখানে ধরবেন, শিফট প্রেস করে ট্যাব প্রেস করে নেবেন, সরি, শুধু ট্যাব প্রেস করে নেবেন, তাহলেই হবে। এভাবে করলে কাজটা হয়ে যাবে, সুন্দর লাগবে আর কি দেখতে। কোড ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে। এখানে একটা ট্যাব প্রেস করতে পারেন, এখানেও একটা ট্যাব প্রেস করতে পারেন। আরে বাবারে, সেম এই জিনিসটা এইভাবে আমরা রেখে দিলাম। আচ্ছা, ফাইন। এবার কি করব? এবার হচ্ছে এই ফাইলটাকে আমরা জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে রেখে দেব। তো ছোটবেলায় আমাদের এই যে ডাউনলোড দিয়েছিলাম, ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে এসে শো ইন ফোল্ডার করলাম। শো ইন ফোল্ডার করার পরে একটা কাজ করি, এই ফাইলটাকে একটু কাট করলাম, করে আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে ডেস্কটপের ভিতরে, মেবি ক্লাস 7 8 9 কি যেন একটা ছিল, 9 7 9 7 8 এই যে ক্লাস 9 10, এখানে গেলাম। এবার এখানে একটা নতুন ফোল্ডার নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, মানে সবগুলো প্লাগইন এখানে থাকবে আর কি, plugin প্লাগইন, মানে এটা একটা এক্সট্রা ফোল্ডার করলাম, এটা কোনো কাজের না, জাস্ট জিপ ফাইলগুলোকে এখানে রেখে দেবো আর কি। তো রাখলাম। এবার এটাকে একটু এক্সট্রাক্ট করে নেব। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিই। সো এক্সট্রাক্ট হেয়ার করে নিলাম, খুবই ভালো, এক্সট্রাক্ট হেয়ার হইলো। একটা ফোল্ডার আসলো, ক্লিক করলাম, এক্সাম্পল একটা আছে, এক্সাম্পলে ক্লিক করার আগে এক্সাম্পল আর লাগবে না আমাদের, আমরা এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করব, এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করব, করে আমাদের প্রজেক্টের জেএস ফোল্ডারের ভিতরে ঢুকে এটাকে আগে সম্পূর্ণভাবে আগে পেস্ট করব সুন্দর করে, আমাদের যে জিনিসটা লাগবে। এইটুকু কি বুঝতে পারছি সবাই? যতটুকু দেখাইলাম ততটুকু সুন্দর। এবার যে কাজটা করবেন, এই ফোল্ডারে আসবেন, আপনাদের প্রজেক্টের ফোল্ডারে এসে প্লাগইন ফোল্ডারের ভিতরে ঢুকে এই স্টিকআপ মাস্টারে ঢুকে এক্সাম্পলসে ঢুকবেন, ঢুকে সিএসএস নামে একটা ফাইল আছে এখানে ঢুকবেন,
এটা হচ্ছে সিএসএস, এটা না, আরেকটা আছে, দাঁড়ান। এই যে স্টিক আপ সিএসএস, এই ফাইলটাকে সুন্দর মতন যে কাজটা করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যদি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস থাকে সেইখানে ওপেন করতে পারেন, অর এক্সাম্পল দিয়ে ঢুকেই index.html টাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কি হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দেখছি, এই জিনিসটাই তারা HTML এ এইভাবে রেখে দিছে, আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করে দিবেন। দিলেন, পেজ সোর্সটা আসলো, লাইন র‍্যাপ করে দেন। এবার এখানে এসে দেখেন একটা সিএসএস দেখতে পাচ্ছি, স্টিক আপ সিএসএস, এটাকে একটু ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে সিএসএস ফাইল একটা ওপেন হয়ে যাবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এবার এই ইন্ডেক্সে এসে আপনি একটা জিনিস খেয়াল করেন, ছোটবেলায় এরা একটা জিনিস ইউজ করছে এই জায়গায়, সেটা হচ্ছে এই যে এটা বাদ, সো এদের কোডটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন ন্যাপবার বলছিল, দাঁড়ান একটু, এই যে এখানে ন্যাপবার র্যাপার নামে একটা ক্লাস নিছিল, তাই না? এই ক্লাসটার একটা সিএসএস করছে তারা। এই ক্লাসটা কোথায় নিছে আর কি, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। এই ক্লাসটা নিছে দেখেন কোথায় তারা, এই যে সবার প্রথমে একটা ন্যাপবার র্যাপার নামে ক্লাস নিছিল, দেখেন উপরে যাই উপরে যাই উপরে যাই, এই যে ন্যাপবার র্যাপার নামে তারা একটা ক্লাস নিছিল, এই ক্লাসটা আমাদের দরকার। তো এই ক্লাসটা আমরা কিন্তু এখানে নিছি, দেখেন এই যে ন্যাপ র্যাপার, এই ক্লাসটাকে জাস্ট সিম্পলি নামটাকে কপি করব, ক্লাস জন্য ডট দিছে, আইডি হলে হ্যাশ দিত, সো ক্লাস নিছে, আমরা ক্লাস নেব। এবার আমরা কোথায় কাকে স্টিক করতে চাই, আমরা স্টিক করতে চাই হচ্ছে আমাদের এই হেডারের এইখানে স্টিক করতে চাই। তো তার আগে আমি একটা কাজ করে নেই, এটা করার আগ দিয়ে আমি এখানে একটা ডিভ নিলাম, দিলাম টপ ড্যাশ আর হেডার, এটাকে বলে দিলাম আপাতত টপ হেডার নামে একটা ডিভ নিয়ে এখানে একটা প্যারাগ্রাফ বললাম যে সামথিং THING এটা বলে সেভ দিলাম। আর এখানে এসে ন্যাব র্যাপারটাকে এখানে সুন্দর মতন এইভাবে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এই বিজি লাইট কোডটাকে আর রাখবো না, এটাকে আমি কেটে দিলাম, এটা আর দরকার নেই। বিজি লাইটকে কেটে দিলাম। সেম আপনারা চাইলে এখানেও এসে বিজি লাইটটাকে কেটে দিতে পারেন, এই কোডটা আর আমাদের আল্লাহর রহমতে আর দরকার নাই, এটাকে আমরা কেটে দিলাম, সেভ। ক্লিয়ার? আপাতত এইভাবে সেভ দিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই টপ হেডারটাকে কপি করলাম, কপি করে আপনাদের বোঝার জন্য এই কোডটা করতেছি আর কি। টপ হেডার, এটাকে গেলাম, গিয়ে বললাম যে হোয়াইট কত, হোয়াইট বললাম হচ্ছে 100%, এটা একটু বলে দিলাম। আর একটা ছোটখাটো প্যাডিং বলে দিই, প্যাডিং বললাম হচ্ছে 5 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে সেভ দিলাম। এখন এই টপ হেডারের ভিতরে পি নিছিলাম, বেসিক্যালি পিটা একটু পরে নিতে হবে, লাইক দিস এইভাবে, কন্ট্রোল এক্স করে বললাম ডট কন্টেইনার ডট রো ডট কল ড্যাশ lg ড্যাশ 12। এটার আসলে উদ্দেশ্যটা কি, এই ন্যাপ র্যাপারটাকে একটু কাট করে নিয়ে নিচ্ছি আপাতত, নিয়ে এইভাবে একটু সেভ দিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের ছিল আমরা প্রজেক্টে গিয়ে যখন রিলোড দেব, আমাদের আসলে টপ হেডার ছিল না এই জায়গায়, তাই না? কোনো একটা টপ হেডার আমাদের নাই, এই টপ হেডারটা দেখানোর জন্য এই কাজটা করলাম। সো আমি এখানে গিয়ে একটু সুন্দর মতন বললাম যে ব্যাকগ্রাউন্ডটা কি, সো বললাম ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফএফএফ, সাদা নিলাম একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা আরো সুন্দর করে বুঝবো। এবার যদি একটু রিলোড দেই, দেখেন এবার আমাদের একটা টপ হেডার চলে আসছে। ধরেন এখানে আমাদের ফেসবুক আইকন অনেক কিছু থাকবে, ওগুলো আপনারা অ্যাড করে নিয়েন। তা আমি চাচ্ছি যখন স্ক্রল করব তখন আমাদের এই মেনুটা স্টিক হয়ে থাকবে, তার জন্যই কাজটা করা আর কি। সো এখানে এসে এবার আমি এই যে ন্যাপ র্যাপারটাকে এখানে পেস্ট করে সেভ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে যদি আমি এখানে এসে বা রিলোড দিই, রিলোড দিলে কি হবে দেখেন, আমি স্ক্রল করব, আমার কিন্তু ঠিকই স্টিক হয়েছে, বাট সবগুলো কিন্তু সাইডে চেপে গেছে, দেখছেন? এইভাবে কিন্তু চেপে গেছে, আমি কিন্তু বুঝতেইছি না আসলে কাহিনীটা কি, তাই না? তো এই জিনিসটাকে ফিক্স করব কিভাবে, তার জন্য এখানে একটা সিএসএস করে দেওয়া আছে, দেখেন এই যে ন্যাপবার র্যাপার একটা সিএসএস কোড আছে, এই কোডটাকে আমি জাস্ট সিম্পলি কপি করব, করে আমাদের style.css এর ভিতরে এসে এই কোডটাকে এখানে পেস্ট করব। তার আগে আমরা জাস্ট সিম্পলি এখানে বলে দেব এটার কার ভেতরে আছে, হেডার সেকশনের ভেতরে আছে, এবং মার্জিন টপটাকে আমি বলবো 0, আমার 0 থাকবে, তা বাদে যা আছে আমি সেম জিনিসটাকে রেখে দিলাম। দিয়ে এবার যদি আমি এখানে এসে আমাদের কোডটাকে একটু রিলোড দেই, দেখি তো কি হয়। দেখেন আবার কিন্তু সেম জিনিসটাই থাকলো, তাই না? খুব ভালো থাক। এবার একটু খেয়াল করেন, এই স্ট্রিক করছি, এবার এইখানে ধরে ইনএক্সপেক্ট এলিমেন্ট করলাম। ইনএক্সপেক্ট এলিমেন্ট করলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবাই একটু মনোযোগ দেন। সো আমি এখানে এসে এই জায়গাটাকে একটু এইভাবে ধরলাম, এবার খেয়াল করেন এইখানে একটা
নতুন ক্লাস অ্যাড হয়েছে, ক্লাসের নাম হচ্ছে স্টিক আপ। দেখেন ইজ স্টিক ইজ স্ট্যাক, একটা নতুন ক্লাস দেখেন এখানে অ্যাড হয়েছে, নাম হচ্ছে ইজ স্ট্যাক। সেই ক্লাসের একটা কোড এখানে দেওয়া আছে, দেখেন এই যে কোডটা ইজ স্ট্যাক, এই কোডটাকে একটু কপি করব, জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই ক্লাসটাকে তারা নিয়ে আসছে আর কি। সো আমি এখানে গিয়ে যে কাজটা করব, এই যে আমরা এই কাজটা করছিলাম এর নিচে এসে ইজ স্ট্যাক কোডটাকে এইভাবে রাখলাম, রেখে সিম্পল এটা বলবো কি লেফট 0 ওয়াইড 100% এটা বলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার যদি আমি আমার কোডে এসে একটু রিলোড দেই, দেখবো আমাদের সবকিছু একটা পারফেক্ট জায়গায় চলে আসছে। দেখেন এবার আমার কিন্তু পারফেক্ট জায়গায় জিনিসটা চলে আসছে। ভাইয়া স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় না, করা যায়, কিভাবে নিতে পারি? আমরা এখানে যদি বলি BACK ব্যাকগ্রাউন্ড, এবার যদি বলি হ্যাশ FFF সাদা অথবা 000 একটা বলে যদি দেই, লাইক এইভাবে যদি বলে দেই, দিলে কি হবে? তো দেখেন আমি একটু রিলোড দিচ্ছি লাইক দিস, আমার আপাতত এই থাকলো। যখন আমি স্ক্রল করব তখন আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কালারটা এখন নেই, যখন আমি স্ক্রল করব তখন আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন যতটুকু কাজ করলাম ততটুকু? তো প্লাগইন এর কাজটা কি বুঝতে পারছেন? কোথায় আমরা ইউজ করব এটা কি বুঝতে পারছি? যদি আমাদের টপ হেডার থাকে, এরকম যদি টপ হেডার থাকে লাইক দিস, আমার সাইডের মতন যদি কারো টপ হেডার থাকে, এই টপ হেডার যখন থাকবে তখন আমরা এটাকে ইউজ করব স্টিক আপ। যদি না থাকে তখন আমরা জাস্ট সিম্পলি বুটস্ট্র্যাপের ক্লাস আছে ফিক্সড টপ, এটা ইউজ করব। বুঝতে পারছি আমরা সবাই? সুন্দর। তাহলে আমাদের স্টিক আপ প্লাগইন এর কাজটা আল্লাহর রহমতে শেষ হয়ে গেল, এটাকে আমরা কেটে দিচ্ছি, স্টিক আপ আর দরকার নাই। তো এখানে দেখেন আমি একটা এক্সট্রা ফোল্ডার করছিলাম, জাস্ট এই কিছু প্লাগইন ইউজ করব, তো সেই প্লাগইন গুলো আমি জিপ ফাইলগুলোকে এখানে রাখবো আর এক্সট্রাক্ট করবো জন্য এই প্লাগইন ফোল্ডারটা করছিলাম, আদারওয়াইজ না। তো এটা আসলে লাগবে না আপনাদের, এটাকে ডিলিট করে দিলেও পারেন, আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসটা এখানে করে রাখছি আর কি। এনিওয়েজ এবার যে কাজটা করব সেটা হচ্ছে অ্যানিমেশনস কিভাবে করে। অ্যানিমেশনস তো আসলে কি ভাইয়া? অ্যানিমেশনস তো হচ্ছে এই, আপনাদেরকে একটু দেখাই। বি থিম, এটাতে একটু সার্চ দেই। থিম ফরেস্ট একটা থিম আছে, খুবই নাম করা পপুলার একটা থিম, মোস্ট সেলিং একটা থিম ওয়ার্ডপ্রেসের, নাম হচ্ছে বি থিম। এই বি থিমটাকে আমি একটু ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা ডেমোজে ক্লিক করব, করলে আপনাদেরকে একটু এক্সাম্পলটা দেবো আর কি। এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝবেন। দেখলেন সুন্দর করে অ্যানিমেশন হয়ে এটা অন হইলো। তো এইরকম জিনিসগুলো আসলে কিভাবে করে, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। সো আমি একটু ওয়েবসাইটস এর এখানে ক্লিক করব, ধরেন যে কোনো একটা ওয়েবসাইট, রে বাবা, আচ্ছা এই ওয়েবসাইটটাকে একটা ক্লিক করলাম, দেখেন সাইটটা আসছে। এবার যদি আমি স্ক্রল করি, বিথিমে কি অ্যানিমেশনটা দেওয়া নাই? ওকে এরা ইউজ করে নাই, তাহলে পড়তো দেখাই। ওরা অ্যানিমেশনটা দেয় নাই, অ্যানিমেশনটা না দিলে তো বুঝতে পারবেন না। এই দেখেন আস্তে করে অ্যানিমেশন হয়ে অন হইলো, হ্যাঁ এই যে আস্তে করে অ্যানিমেশন হয়ে অন হইলো, এই যে আস্তে করে অ্যানিমেশন হয়ে জিনিসগুলো আসলো, এই যে এই জিনিসটা তো দেখেই তো বুঝছেন। এই দেখেন আস্তে করে আসলো, স্ক্রল করলে এই যে আস্তে করে আসলো। এই অ্যানিমেশনস গুলো আসলে কিভাবে করব?
সবাই কি বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম অ্যানিমেশনের কাজটা? তো আমরা কি করতেছি, আমরা স্ক্রল করতেছি আর অ্যানিমেশন দেখতে পাচ্ছি। স্ক্রল করছি আর দেখেন এইভাবে অ্যানিমেশন করে জিনিসগুলো আসতেছে, স্ক্রল করছি অ্যানিমেশন করে জিনিসগুলো আসতেছে। বেসিক্যালি এই কাজগুলো কিভাবে করে, এইটার জন্য যে প্লাগইনটা ইউজ করে থাকি এটার নাম হচ্ছে ওয়াও.js। সো ওয়াও.js এর সাথে অ্যানিমেটেড সিএস এই দুটাই লাগে। সো আমি ওয়াও.js-টাকে কপি করলাম, করে আমরা এবার গুগলে এসে একটা সার্চ দেব। কি সার্চ দেব? এখানে এসে সুন্দর মতন এটা দিয়ে সার্চ দেব ওয়াও.js দিয়ে একটা যখন সার্চ দেব, প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের এখানে এসে সুন্দর মতন যে কাজটা করবেন, ক্লিক করে দিবেন। কি করে দিবেন? ক্লিক করে দিয়ে নতুন একটা লিংকে ওপেন করবেন এইভাবে ট্যাবে। আচ্ছা, অ্যানিমেশন গুলো কিভাবে আসে দেখেন, এই অ্যানিমেশন এইভাবে আসলো, এইভাবে আসলো, এইভাবে আসলো, এরকম ঘুরতেছে। হ্যাঁ, এই অ্যানিমেশনস গুলো কিভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ফার্স্টে এখানে যাওয়ার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে হাউ টু ইউজ একটা আছে, এটাতে ক্লিক করার আগে গিটহাবে একটা ক্লিক করে দিবেন। এই যে এই লিংকটাতে ক্লিক করবেন, দেন হাউ টু ইউজ এখানে একটা ক্লিক করে দিবেন, দুই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তো গিটহাবের লিংকটা আসলো, এইভাবে আসুক। এবার কোডে চলে যাব, কোডে গিয়ে এটাকে আমরা ডাউনলোড জিপ করে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হইলো। এবার আমরা এখানে আসি, সে কি বলছে ফার্স্টেই animate.css এইটাকে আপনাদের style.css মানে হেড ট্যাগের ভিতরে রাখতে হবে, সেটা কিন্তু সে বলে দিচ্ছে। দেন আপনার এই জাভাস্ক্রিপ্ট কোডটা লাগবে। সো আমি এই পুরো কোডটাকে প্রথমে কপি করলাম, করে আমাদের যে HTML ফাইল আছে একদম সবার নিচে চলে যাব, নিচে চলে গিয়ে যেখানে আমাদের এই স্ক্রিপ্টটা শেষ হচ্ছে এর নিচে এসে এটাকে আমরা এভাবে পেস্ট করে দেব। দিয়ে এই কোড ওরিয়েন্টেশনটাকে আমরা আস্তে করে এইভাবে ঠিক করে নেব, লাইক দিস, এইভাবে একটু ঠিক করে নেব। আচ্ছা, এটাও একটু এইভাবে ঠিক করে নেব, নিয়ে সেভ দিলাম। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ফাইলটা আমাদের লাগবে, কোথায় রাখবো? জেএস ফোল্ডারের ভিতরে রাখবো। ফাইন, ছোটবেলায় আমরা ডাউনলোড করছিলাম, এই ডাউনলোড করা ফাইলটাকে ওপেন ইন ফোল্ডার করলাম, করে কোথায় ডাউনলোড হয়েছে লোকেশনটা আসলো। এবার এটাকে কাট করলাম, কাট করে আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল যের ভিতরে প্লাগইনস নাম দিয়ে রাখছিলাম একটা, সো এই প্লাগইনস এই ফোল্ডারের ভিতরে এসে এই জিপ ফাইলটাকে রেখে দিলাম। এবার আমি কি করব, এটাকে এক্সট্রাক্ট করে নেব, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে এক্সট্রাক্ট করে নিলাম। খুবই ভালো। এবার এই যে ওয়াও মাস্টার একটা ফোল্ডার আসলো, এখানে ঢুকলাম, ঢুকে ডিস নামের একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আমরা জাভাস্ক্রিপ্টটা পেয়ে যাব। এই জাভাস্ক্রিপ্টটাকে সুন্দর করে কপি করব, করে আমাদের জেএস ফোল্ডারের ভিতরে নিয়ে এসে এটাকে সুন্দর করে রেখে দেব এবং কোডটা দেখব যে আসলে কি, হ্যাঁ এটাই আমাদের রাখার দরকার, এটা আমরা এখানে রাখছি সুন্দর ফাটাফাটি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে একটু আপে চলে যাব, এখানে যাব, গিয়ে প্লাগইনস এর ভিতরে আবার ঢুকলাম, ওয়াও মাস্টারের ভিতরে ঢুকলাম। এবার এখানে দেখেন একটা জিনিস লেখা আছে যে ডিস্ট ছিল, এক্সাম্পল ছিল না ডিস্ট। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখানে এসে দেখেন এই যে ডেমো এইচটিএমএল নামের একটা এইচটিএমএল আছে, এটাকে একটু ডাবল ক্লিক করব, করলে এইভাবে ওপেন হইলো। হ্যাঁ, স্ক্রল করি, দেখেন এইভাবে একটা আসতেছে, এটাকে বলে পালস। এইভাবে একটা আসবে, একটু পরে একটা আসবে, দেখেন আসলো। আবার একটা দেখেন এইভাবে আসছে, একটা দেখেন এইভাবে স্লোলি আসছে। এই অ্যানিমেশনস গুলো কিভাবে করব, তাই না? তো রাইট বাটনে ক্লিক করে বলবো ভিউ পেজ সোর্স, করলাম। এবার এরা যে জিনিসটা বলছে এখানে animate.css নামে ফাইলটা আমাদের লাগবে, সো এটা আমরা অ্যাড করব। এটা কোথায় আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে, লিপসের ভিতরে আছে। তো আমরা একটু এদের এখানে চলে যাই, সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকলাম, লিপসের ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা animate.css টাকে কপি করলাম। এবার আমাদের ফোল্ডারে এসে সিএসএস ফোল্ডারের ভিতরে এটাকে সুন্দর করে রেখে দিলাম, এই এক নাম্বার কাজ। এবার সুন্দর মতন যে কাজটা করব, এইচটিএমএল এ চলে যাব, একদম সবার উপরে চলে যাব, গিয়ে এই যে আমরা ফন্ট অপশন নিয়েছিলাম এর নিচে, বা আউল কেরুসল নিয়েছিলাম এর নিচে আসব, এসে আমরা কোডটাকে নিয়ে নেব। সো ওয়াও এর এখানে গেলাম, অফিশিয়াল ওয়েবসাইট কোনটা ছিল এইটা, এই যে বলছিল এই বেচারা এইটা, এটাকে একটু কপি করলাম লিংকটাকে, কপি করে এবার আমি সিম্পলি এই লিংকটাকে এখানে পেস্ট করে সেভ বলে দিলাম। কি হইলো? সিএসএস ফোল্ডারের ভিতরে animate.css নামে যে ফাইলটা আছে, দেখি তো সিএসএস ফোল্ডারের ভিতরে animate.css, ওকে ফাইন আছে। এবার আমাদের ইমপ্লিমেন্টেশন করার পালা। কিভাবে ইমপ্লিমেন্টেশন করব চলো একটু দেখে আসি। এই যে এটা ওপেন করছিলাম, করে এটাকে ভিউ সোর্স করে এইভাবে দেখছিলাম। এবার এখানে আসেন, দেখেন প্রথমে এই যে আপনার এটা HTML এর স্ট্রাকচার, এখানে কিছু ক্লাস ইউজ করছে, দেখেন ওয়াও এই একটা ক্লাস, এবং একটু যদি জুম করি দেখেন এই যে ওয়াও এই একটা ক্লাস ইউজ করছে, এবং
এখানে আরেকটা ক্লাস ইউজ করে স্লাইড ইন লেফট, বাউন্স ইন লেফট, স্লাইড ইন লেফট, তারপরে এখানে আপনার পালস বলছে, ফেড ইন ডাউন বলছে। ধরেন আমি ফেড ইন ডাউন, ওয়াও ফেড ইন ডাউন এটাকে কপি করলাম, এই পুরো ক্লাসটাকে কপি করলাম, আমাদের এবারে HTML এর কোডে আসলাম। এসে আমরা কোনটাকে আসলে ইয়া করব সেটাকে একটু জুম আউট করে নেই, আপাতত 100 করলাম। এবার এখানে আসলাম, আমরা চাচ্ছি ধরেন আমাদের শুরুতেই যখন ওয়েবসাইটটা আসবে এইটা খুব সুন্দর করে ফেড ইন হবে, এই লেখাগুলো হবে, এই বাটনগুলো হবে। এটা কিভাবে করতে পারি? সো আমি প্রথমে এখানে আসলাম, এসে আমি একটা জিনিস মাথায় রাখবেন, এটা করার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওয়েবসাইটের কখনোই এই হেডার, এই মেনু, এই টপ হেডার আর হচ্ছে ফুটার, এই ফুটারগুলা কখনোই কিন্তু অ্যানিমেটেড থাকে না। এইটুকু কি বুঝতে পারছেন? আমরা অ্যানিমেশন রাখবো না, হেডার আর ফুটারকে অ্যানিমেশন রাখবো না। আচ্ছা, এবার চলেন কাজ করে আসি। সো আমি ব্যানারে গেলাম, আমার কোডটা কোনটা? এটা ছিল। হ্যাঁ, এইখানে এসে আমি বললাম CLASS ক্লাস, একটা ক্লাস নিলাম, নিয়ে ক্লাসটাকে এখানে বসাই দিলাম কি ওয়াও ফেড ইন ডাউন, এটা বলে দিলাম। খুবই সুন্দর। এবার আমাদের এই যে এইখানে করে চলে আসি, দেখেন এখানে একটা অ্যাট্রিবিউট আছে, ওয়াও ডাটা ডিউরেশন একটা আছে, ওয়াও ডাটা ডিলে একটা আছে। এই জিনিসগুলো আমাদের দরকার, ডিউরেশন আর ডিলেটা হচ্ছে সেম। সো আমরা ডাটা ডিউরেশনটাই নিলাম, এটাকে নিলাম 4 সেকেন্ড ছিল, এটাকে কপি করলাম, করে আমি এইখানে এসে সুন্দর করে অ্যাট্রিবিউটটাকে বসাই দিলাম। ডাটা ওয়াও ডিউরেশন 4 সেকেন্ড না বলে এটাকে বললাম 1 সেকেন্ড। হ্যাঁ, আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে মিলি সেকেন্ড বলা আছে, চাইলে মিলি সেকেন্ডটাও নিতে পারেন। মিলি সেকেন্ডটাকে নিলাম, নিয়ে এখানে এসে বললাম যে মিলি সেকেন্ড, 1500 মিলি সেকেন্ড বলছে, তো আমি 1500 বললাম না, এখানে বললাম যে 800 মিলি সেকেন্ড পরে তুমি রিলোড নাও, এই যে একটা বললাম। এবার সেম স্টাইলে আমি এই ক্লাসটাকে আবার কপি করলাম, করে আমি এইখানে H1 এর ভেতরে এটাকে বসাই দিলাম। এটা ছিল ফেড ইন ডাউন, ক্যামেল কেস করা, দেখেন ফেড আইয়ের ইনটা বড়, আইটা বড় হাতের, ইনের ডাউনের ডিটা বড় হাতের। সো আমি ডাউন না বলে এটাকে বললাম ফেড ইন ডাউন ছিল, এটাকে বললাম ফেড ইন আপ। আর এইবার এই ক্লাসটাকে আবার কপি করলাম, এটা 800 নিছিলাম, এটাকে বলি 900। এবার এখানে আসলাম, সরি এখানে আসলাম, এসে ক্লাসটাকে আবার পেস্ট করলাম, পেস্ট করে এবার বললাম 1000, ফেড ইন আপ না বলে ফেড ইন ডাউন বললাম, DOWN ডাউন, এটা বলে সেভ দিলাম। যদি আমাদের সবকিছু ঠিকঠাক করে এবার ইনশাআল্লাহ আমাদের কোড কাজ করবে। চলেন একটু দেখে আসি। এখানে গেলাম, সিম্পলি আমরা এখানে এসে সাইটটা একটা রিলোড দেব, দিলাম। দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশন কাজ করছে, বুঝতেছি না তো, এই যে দেখছেন কাজ করছে না? করছে তো, ঠিক কিনা? আমরা আরো 2-4টা জায়গায় ইউজ করে দেখি। আচ্ছা, এবার যে কাজটা করব, এই সেম জিনিসটাকেই, এই যে সেম জিনিসটাকে একটু কপি করলাম, এবার নিচের সেকশনটাকে করব, ফিচারের ভেতরে এই যে টাইটেলটাকে আমরা করব, ধরেন টাইটেলটাকে এসে এইভাবে পেস্ট করে দিলাম, ফেড ইন ডাউন। আচ্ছা, টাইটেলটা আসলো। এবার কি ছিল? এবার হচ্ছে আমার ফিচারটাকে আমি করব, ইনার ফিচার। সো এটাকে এইভাবে বললাম যে ফেড ইন ডাউন না দিয়ে বলি ফেড ইন, প্রথমটা হচ্ছে লেফট, লেফট বলে দিলাম। সেম এবার এই দ্বিতীয়টাকে করব, দ্বিতীয়টাকে ফেড ইন ডাউন রাখলাম 800 জায়গায়, এখানে একটু বললাম যে ধরেন 1000, এখানেও বললাম ধরেন 1000, বেশি হয়ে গেছে 1000, সব 1000 বলে দিচ্ছি। সো এইখান থেকে এই পর্যন্ত যে কোডটা আছে এই কোডটাকে কপি করলাম, সেকেন্ড লাস্ট ওয়ান যেটা আছে এখানে আমি এটাকে বসাই দিলাম। আচ্ছা, এটা ফেড ইন ডাউন না বলে ফেড ইন রাইট বলি, RIGHT রাইট বলে সেভ দিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমাদের যে প্রজেক্টটা আছে এটাকে একটু রিলোড দেব, লাইক দিস, দিলাম, আসলো। এবার একটু স্ক্রল করব, দেখেন আস্তে করে নামছে, এটাও কিন্তু নামছে, টের পাইনি, তাই না? আচ্ছা, টের পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, ধরেন এটাকে বললাম 1000 বেশি হয়ে গেছে, এটাকে 2000 বলে দিই, 2000, এগুলোকে 2000 বলে দেই, এগুলোকে 2000 বলে দেই। এবার সেভ দেই। 2000 বললে কি ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে? আচ্ছা দেখি তো, এই যে এইভাবে আসলো। 4 নাম্বারটাকে বলিনি আর কি, 4 নাম্বারটাকে বলতে হবে ফেড ইন রাইট না দিয়ে এটাকে বলি ফেড ইন ডাউন, DOWN ডাউন। 4 নাম্বারটাকে বলে দেওয়া হয় নাই, সো 4 নাম্বারটাকে একটু বলে দিতে হবে। 4 নাম্বারটা একটা ইনার ফিচার ছিল, মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলবো ফেড ইন রাইট, RIGHT রাইট, এটা বললাম। চাইলে আপনারা এক কাজ করতে পারেন, মিলি সেকেন্ড না ইউজ করে 1 সেকেন্ড ইউজ করেন। 1 সেকেন্ড, 1 সেকেন্ড,
1 সেকেন্ড 1 সেকেন্ড, এটা বলে সেভ দেন। ঠিক আছে, আর বাদ বাকি যা আছে থাকলো। এবার এখানে আসলাম, একটু রিলোড দেই, আসলো, স্ক্রল করি, দেখছেন কত সুন্দর অ্যানিমেশন হয়েছে। সবাই কি বুঝতে পারছেন যতটুকু কাজ করছি ততটুকু? তাহলে এইভাবে আমার কি করতে হবে, প্রত্যেকটা পার্ট, এটা 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 এটা, তারপরে ধরেন এটা, এই পুরোটাকেই নিয়ে আসলেন, এই পুরোটা দুটা মিলেই নিয়ে আসলেন, তারপরে এইটাই লেফট সাইড থেকে আসবে, এটা রাইট সাইড থেকে আসবে, এটা ধরেন আপ থেকে আসলো বা ডাউন থেকে গেল, এটা ধরেন লেফট, এটা ডাউন, এটা ধরেন আপ, এটা ধরেন রাইট, এইভাবে দিবেন। এটাও ধরেন ডাউন বা আপ দিলেন, এটা ধরেন লেফট থেকে দিলেন, এটা ডাউন থেকে দিলেন বা আপ থেকে দিলেন, এটা ডাউন রাইট থেকে দিলেন, আর এই পুরোটাকেই বললেন ফেড ইন ডাউন। এইভাবে আমরা ইনশাআল্লাহ অ্যানিমেশন দেব প্রত্যেকটা সেকশনে সেকশনে। বুঝতে পারছি সবাই কিভাবে অ্যানিমেশন দিতে হয়? যতটুকু দেখাইলাম ততটুকু কি সবাই ক্লিয়ার হইছেন? আজকের ক্লাসের মোটামুটি ভাবে বলা চলে একটা লাস্ট টপিকে আমরা চলে আসছি, আর বেশিক্ষণ দেখাবো না আপনাদেরকে, মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, তা আমাদের এই জিনিসগুলো চলে গেল। এবার আসলাম পোর্টফোলিও ফিল্টার, মিক্স ইট আপ। এইটা আসলে কি, এই জিনিসটা কি, আইসোটোপ এই জিনিসটা কি, বা পোর্টফোলিও ফিল্টারটা আসলে কি? চলেন এটার এক্সাম্পল আগে দেখে আসি। এগুলো সবগুলো কেটে দিলাম। tonyWeb.com, এখানে চলে গেলাম। এবার খেয়াল করেন, আমি একটু স্ক্রল করলাম, এইখানে দেখেন চেক আউট মাই পোর্টফোলিও প্রজেক্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে পোর্টফোলিও বলে এই সেকশনটাকে, পোর্টফোলিও সেকশন। এখানে মেনু দেওয়া আছে, অল ওয়েব ডিজাইনে ক্লিক করলে দেখেন একটা নাই হয়ে গেল প্রোডাক্ট, অনেকগুলো নাই হয়ে যায়, এই ধরে থাকলো। ডেভেলপমেন্টে ক্লিক করলে দেখেন এইভাবে শাফেল হচ্ছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখেন আবার শাফেল হচ্ছে, পিএইচডি ক্লিক করলে আবার এইভাবে হচ্ছে। হ্যাঁ, এই যে কাজটা, এটাকে বলা হচ্ছে কি, পোর্টফোলিও ফিল্টার। কি বলা হচ্ছে? পোর্টফোলিও ফিল্টার। এইটার জন্য যে প্লাগইন গুলো ইউজ করা হয়, একটার নাম হচ্ছে মিক্স আপ। খুবই পপুলার একটা প্লাগইন। সো কপি করলাম, গুগলে গিয়ে এটাকে আমি একটা সার্চ দেবো লাইক দিস এইভাবে। এটারে অবশ্যই একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে জিনিসটা আসবে, দেখেন আসলো। এবার আপনি এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখেন ক্লিক করলাম আমার এই কালারটা থাকলো, ক্লিক করলাম নীল কালারটা থাকবে, ক্লিক করলাম আমার পার্পল কালারটা থাকবে, সাদাতে ক্লিক করলে সবগুলো আমাদের দেখা যাবে। এখন এখানে এসে যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্রথমেই গেট স্টার্টেড একটা আছে, গেট স্টার্টেডে ক্লিক করতে পারেন, চাইলে এখানে এসে ডাউনলোড লেটেস্ট এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলেই এই যে জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে তো জিপ ফাইলে ডাউনলোড হবে, হওয়ার পরে কি করবেন, গেট স্টার্টেড যে ইয়াটা আছে, ট্যাবটা আছে, এখানে ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে আপনাদের HTML এর মার্কআপ। এটা হচ্ছে আপনাদের এই বাটনগুলো, যে বাটন ডিজাইন করবেন। আচ্ছা, আর কি কি লাগবে, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনার লাগবে, mixitup.min.js। এই ফাইলটা আপনার জাস্ট লাগবে, তো হইলেই আপনার কাজ শেষ। এরপর একটা স্ক্রিপ্ট লাগবে, স্ক্রিপ্টে নিয়ে কি করবেন, এই যে mixitup, এইটা নিলে আপনার কাজ শেষ, যেভাবে আমরা এখানে করছিলাম। এই যে ধরেন এখানে আপনি mixitupটা দিয়ে দিলেন, mixitup.min.js, এবং এই স্ক্রিপ্টের ভেতরে এসে কি দিবেন, এই কোডটাকে সুন্দর মতন বসাই দিবেন, দিলে আপনার কাজটা হয়ে যাবে। এখন এইটা কি ভাই আমি করে দেখাবো, এখন করে দেখাবো না, বাট একজন আছে যে মানুষ এই জিনিসটা করে দেখাইছে। কে করে দেখাইছে? তো চলেন একটু ঘুরে আসি। খুব খারাপ মানুষ আর কি, সেই জিনিসটা করে দেখাইছে, আপনাদের জন্য করে রাখছে আর কি। তো কোথায় গেলে পাবো, চলেন একটু দেখে আসি। তো ছোটবেলায় আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত, ঠিক না ব্যাটিক? সবাইকে আমার ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত? আচ্ছা, তা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, হ্যাঁ ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন তৌফিকুল বারী তনয়। হ্যাঁ, খুবই খারাপ মানুষ, এই মানুষটা কি করছে দেখেন, আপনাদের জন্য একটু দেখাই। তো আপনি এখানে যাবেন, গিয়ে ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন।
ভিডিওজে ক্লিক করে দিলাম, আসলে ভিডিও ক্লিক করলে অনেকগুলো ভিডিও আসবে। আচ্ছা এখানে ক্লিক করে দিলাম, দেখেন বুটস্ট্র্যাপ পোর্টফোলিও ফিল্টার ইউজিং Mixitup.js প্লাগইন, এই একটা 30 মিনিটের ভিডিও করা আছে। আমি জাস্ট বেসিক্যালি আপনাদেরকে এইখান থেকে দেখাবো। ডিজাইনটা দেখেন, এই হচ্ছে ডিজাইন। আমি একটু প্লে করবো একটু পরেই, ঘোরাঘুরিটা বন্ধ হোক, যদিও বা আপনারা সাউন্ডটা শুনতে পারবেন না, তারপর একটু দেখাই। ধরেন প্লে করলাম, এইভাবে ডিজাইনটা কিভাবে করা যায় শো করতে হবে বা ফিল্টার করতে হবে। ইডিসি বুটস্ট্র্যাপ পোর্টফোলিও ফিল্টার ইউজিং Mixitup.js, এই যে লিংকটা আর কারো না, এটা আপনাদের তৌফিকুল বাজি তনয় ভাইয়েরই করা, খুব খারাপ মানুষ। উনি হচ্ছে আপনার 30 মিনিটের একটা ভিডিও বানায় রাখছে যে আমরা কিভাবে পোর্টফোলিও ফিল্টারটা করতে পারি। সো আপনারা এই ভিডিওটা দেখলেই ইনশাআল্লাহ প্লাগইনের কাজটা করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এইটা আর আমি এখন ক্লাসে দেখাইলাম না, যেহেতু আমার এখানে একটা ভিডিও করা আছে। আমি ভিডিও লিংকটাকে কপি করলাম, আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা ভিডিও দেখে ইনশাআল্লাহ ট্রাই করবেন। অবশ্যই সেম টু সেম আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন, পারফেক্টলি আপনাদের কাজ হবে সবার। ক্লিয়ার? সো এই প্লাগইনটা আমাদের গেল Mixitup দিয়ে আমি দেখাইলাম। এখন আমার কাছে Mixitupটা খুবই সোজা মনে হয়, অনেকেই আইসোটপ প্লাগইনটা ইউজ করেন। আইসোটপ প্লাগইনটা আসলে কি একটু দেখিয়ে আসি আপনাদেরকে, আইডিয়া নেওয়া উচিত, নাহলে তো বুঝবেন না। আইসোটপ লিখে একটা গুগলে সার্চ করব যে আইসোটপ.js, আইসোটপ.js লিখে সার্চ করে এই যে এইভাবে প্রথম যে লিংকটা আসবে এই লিংকে ক্লিক করে দেব। লিংকে ক্লিক করলে এটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট। অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন, আসলে প্রথমে যে কাজটা করবেন, এই দেখেন জিনিসটাই আসলো। এই প্রথমে যে কাজটা করবেন, এখানে এসে ফার্স্টেই নিচের দিকে আসবেন। কিভাবে ইনস্টল করবেন বলছে এখানে যে স্ক্রিপ্ট লাগবে, এইটা একটা, আর এই দুটো স্ক্রিপ্ট আপনার অবশ্যই লাগবে। সেই দুটো কোথায় পাবেন? এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, দেন এটার স্ট্রাকচারটা কিভাবে হবে, স্ট্রাকচারটা কিভাবে করব? এই যে স্ক্রিপ্ট লাগবে হচ্ছে এইটা, দেন HTML এর আপনার JS ফাইলটা এখানে রাখতে হবে। দেন আপনার এই যে ডিপটা নেবেন এইভাবে, এইভাবে ডিপ নেবেন। এটা হচ্ছে ডিপের CSS কোড, আর এটা হচ্ছে ডিপের jQuery কোড। এটা একটা গেল, এই হচ্ছে মেইন ইস্যু। আর এই হচ্ছে আপনার গ্রিড ইউজ করলে এইভাবে জিনিসগুলো করতে হয়। যাই হোক, এটা আসলে নাই, এটা দরকার নাই। বেসিক্যালি লাগে কি, এইটা লাগে, এই CSS ফাইলটা লাগে, এই যে এটা লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি লাগে। তো বেসিক্যালি এটা আমার কাছে কি যেন একটু ঝামেলাদায়ক মনে হয়। আপনারা যদি এই আইসোটপ প্লাগইন যেটা সার্চ দেন ইউটিউবে, আপনারা মিনিমাম 500-600 ভিডিও পাবেন। আবার আপনারা যদি এইখানে ক্লিক করেন যে এটা কিভাবে করছে, এটা কি এডিট দিছেন কোড পেন, এখানে ক্লিক করলেও আপনারা কোড পেনে এই পুরো আপনার কোডটা পেয়ে যাবেন, কিভাবে তারা করছে মার্কআপ সহকারে। দেখেন এই যে হচ্ছে আপনার ডিপ নিচে, এই যে আপনার শো অল একটা বাটন, মেটাল একটা বাটন ক্রিয়েট করছে, এই যে এখানে স্ট্রাকচারটা নিচে, এই যে স্ট্রাকচারটা নিচে, এখানে হচ্ছে CSS টা রাখছে, আর এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা রাখছে, জাভাস্ক্রিপ্টের কোডটা এখানে রাখছে, রেখে তারা কাজ করে ফেলছে। ক্লিয়ার? দ্যাটস ইট, এর বেশি কিছু আর নাই। দেখেন স্ক্রিপ্ট এখানে রাখছে কিন্তু একটা। নিচের দিকে আসি, সবার উপরে মনে হয় স্ক্রিপ্টটাকে লিংক আপ করছে, দেখি H1 ফিল্টার বাটন ডিপ, তাহলে কাজটা কি হইলো? কাজটা এই হইলো। ক্লিয়ার? তো কোড প্যানও দেওয়া আছে, আপনারা এখান থেকেও জিনিসগুলো সুন্দর করে দেখে নিতে পারেন। দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। এটা হচ্ছে আপনার সেম কাজই করে। বোঝা গেছে কি? সবাই কি বুঝতে পারছেন? ওকে, সো আজকের ক্লাসে আমি যতটুকু দেখাইছি ততটুকু কি সবাই বুঝতে পারছেন? ওকে, এখন একজন কোশ্চেন করছেন যে ভাইয়া আপনার ব্যানারে একটা যে লেখা আসছে যে এরকম করে টাইপ করা, এটা কি? এটা হচ্ছে টাইপ করে আসতেছে, তো বুঝতে পারছেন টাইপ। তাহলে আপনারা একটা কাজ করেন, বলেন এই যে টাইপ জেএস দিয়ে একটা সার্চ দেন, হ্যাঁ, দিলে এখানে আপনারা বহুত পাবেন, ভুরি ভুরি পাবেন এই টাইপ জেএস, হ্যাঁ, দিলে জেএস প্লাগইনটা পেয়ে যাবেন। দেখেন আসুক, এই যে টাইপ করতেছে। তো কি করবেন, সুন্দর মতন এই যে এটা দিতে হবে,
সেটআপ করতে হবে, করে কাজ করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু বলে দিছে যে কিভাবে কাজ করতে হয়। গিটহাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে যদি এইচটিএমএল এর কাজ থাকে সেটা আপনারা সুন্দর করে দেখে কাজ করতে পারেন। এটা একটা গেল। এই যে জাভা স্ক্রিপ্টের কোডটা দেওয়া আছে, এই কোডটা দিয়ে কাজ করলেও সুন্দর মতন হয়ে যাবে। এই যে এইভাবে আসলো, দ্রুত আসতেছে স্পিডের জন্য। আপনি ইনপুটের ভিতরে কিছু করবেন, এভাবে কিছু করবেন, এভাবে কিছু করবেন, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে একটা jQuery প্লাগইন আছে, তো আপনি চাইলে এখান থেকে সুন্দর করে নিতে পারেন, নিয়ে কাজগুলো করতে পারেন। আরো একটু যদি সার্চ করেন, সার্চ করলে আপনারা ভুরি ভুরি প্লাগইন আল্লাহর মধ্যে পাবেন। টাইপ.js দিয়ে যে আমি সার্চ করছি, একটা আসছে, দুইটা আসছে, এরকম অনেকগুলো আছে। W3 স্কুলসেও মনে হয় ডাটা টাইপ, সেটা না। সো টাইপ.js কোড ওপেনে চলে যান। এই যে এখানেও করে দেওয়া আছে, দেখেন। আসুক, আমরা সবই দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আসলো আইডি, এই যে হচ্ছে আপনার লিঙ্কিং করছে ডেমোস, ওকে ফাইন। এই হচ্ছে আপনার jQuery কোড। এই jQuery কোডটাকে লিংক আপ করে কাজ করতে হবে। যে টাইপের জন্য এই সিএসএস টা হচ্ছে এই। ক্লিয়ার? দ্যাটস ইট। বুঝতে পারছেন? ওকে, সুপার। তাহলে আজকের ক্লাসে যতটুকু দেখাইলাম ততটুকু সবাই বুঝতে পারছেন তো? কারো কি কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ আছে? থাকলে আমাকে বলতে পারেন। এনি কোশ্চেনস, এনি কোয়ারিজ? সো আমি ক্লাস ভিডিওটাকে অফ করে দিচ্ছি। আপনার যদি কোনো কোশ্চেনস থাকে আমাকে